سلط الله عليكم ذلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم. وقال عليه الصلاة والسلام صلوا كما رأيتموني أصلي أو كما قال عليه الصلاة والسلام. میرے انتہائی محترم دوستوں، بزرگوں، بھائیوں، اس زمانے کے اندر سب سے بڑا فساد، سب سے بڑا نقصان، سب سے بڑا حال جو مجموعی اعتبار سے ہمارے اوپر آیا ہے وہ یقین کی خرابی ہے. یقین خراب ہوتا ہے تو اس یقین پر کھڑے ہونے والے اعمال، اخلاق، معاملات، معاشرہ، اس کی عمارت وہ پوری کی پوری ہے کر رہ جاتا ہے. حدیث شریف میں جو تشبیہ دی گئی، بنی الاسلام علی خمس شہادت ان لا الہ الا اللہ وان محمد رسول اللہ اقام الصلاۃ ایتاء الزکوٰۃ. یہ جو بنیاد اسلام کی بیان کی گئی ہے، اس حدیث کی تشبیہ علماء حضرات نے وہ ایک خیمے سے دی. خیمے کے چاروں کناروں پر ایک لکڑی ہوتی ہے اور ایک خیمے کے وسط میں لکڑی ہوتی ہے. چاروں کناروں کی لکڑی پر خیمے کا پردہ لگتا ہے، لیکن پردے کا جو اصل ٹھہراؤ ہوتا ہے اس کی بنیاد درمیانی لکڑی ہوتی ہے. یہ درمیانی لکڑی نکال دی جائے، اس پر کھڑا ہونے والا پردہ زمین سے آ لگے گا. اب چاروں کونوں پر لگی ہوئی لکڑی یہ نظر نہیں آئے گی، نہ نماز نظر آئے گی، نہ روزہ نظر آئے گا، نہ حج رہے گا، نہ زکوٰۃ رہے گی، اگر اللہ اور اللہ کے رسول پر ایمان نہیں. اللہ اور اللہ کے رسول پر ایمان نہیں ہے تو یہ عبادت سوائے تھکاوٹ کے کچھ نہیں پائے گا. عمر بن خطاب رضی اللہ تعالی عنہ ایسے عابد کو دیکھ کر رونے لگے جس کی عبادت کے آثار اس کے چہرے پر ظاہر ہو رہے تھے مگر اللہ اور اللہ کے رسول پر ایمان نہیں تھا. ایسے عابد کو دیکھ کر رونے لگے. بلوایا، ان کے شام جا رہے تھے، پتہ چلا ابراہیم رہتا ہے یا عبادت کے اندر لگا رہتا ہے، اسے بلواؤ. نہیں، ہم کسی سے ملتے نہیں ہیں، نہیں، بلا کر لاؤ. چہرہ دیکھا تو رونے لگے. لوگوں نے کہا اس کے اوپر بھی کوئی رونا ہے؟ فرمایا اس کے انسان ہونے پر رو رہا ہوں. پھر آیت پڑھی هل اتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية. یہ وہ چہرے ہیں جو دنیا میں تھکے ہیں اور آخرت میں آگ کے اندر انسان ہے. خسرت دنیا والآخرہ، دنیا میں بھی خسارہ ہے، آخرت میں بھی خسارہ ہے. وجہ کیا ہے؟ یہ یقین اور ایمان کا نہ ہونا. اس لیے میرے محترم دوستو، سب سے پہلی محنت ہماری وہ یقین کے بنانے کی اصل بنیادی محنت ہے. نحمدہ و نصلی علی رسولہ الکریم، اما بعد. محترم بزرگ اور دوستو، انشاءاللہ আমরা জানতেছি যে আজকে রাতের হিসাবে এই শেষ বয়ান হইতেছে। বহু গুরুত্বপূর্ণ কথা হবে। যারা এখন এসেছি একটু দয়া করে যে যেখানে আছি মেহেরবানি করে বসে যাই, চলাফেরাটা একটু বন্ধ করি. বুজুর্গানে গ্রামের সম্মুখে এগুলো বেয়াদবি হয়। যার সম্মুখ দিয়ে পার হয়ে একটু পায়ে ধরা হলে বসিয়ে দেব। মোবাইল দিয়ে ইত্যাদি আমরা যেন কেউ ব্যবহার না করি, ফটো তোলার থেকে বেঁচে থাকি, এটা সবাই সতর্ক থাকবো। নতুন বুজুর্গ দোস্ত, আমাদের মেহমান মুআজ্জম যে কথা শুরু করেছেন, আমরা শুরুতে খুতবা শুনেছি অনেকগুলো কোরআনে কারীমের আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস আর মুবারাকা পেশ করার পর উনি সর্বপ্রথম যে কথা শুরু করলেন, যেই যুগে সবথেকে বড় ফিতনা, সবথেকে বড় ফাসাদ, সবথেকে বড় ক্ষতি যেটা মানুষের হয়েছে সেটা মানুষের ইয়াকিনের ক্ষতি হয়েছে। যে যুগের এটা সবথেকে বড় ক্ষতি, যে ক্ষতিতে আমরা উপনীত হয়েছি, যে আসলে কেন এটা এত বড় ক্ষতি, যে ইয়াকিনহীন, এটা একটা এমন বুনিয়াদ, একটা এমন ঢাঁচা
যে ইয়াকিন যদি ঠিক থাকে তবে পুরা ইসলামের সবকিছুই ঠিক থাকে, আর যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে বাকি ইসলামের সবকিছুই শেষ হয়ে যায়। যে যদি ইয়াকিন ঠিক না থাকে তখন তার নামাজ হোক, তার রোজা হোক বা যে কোনো ইবাদত হোক, ওই সমস্ত ইবাদত আর ওইগুলোতে জান বাকি থাকে না, যেগুলো বেজান হয়ে যায়। যে জন্য যে ইয়াকিনের খারাপিটা সবথেকে বড় খারাপি বলেছেন। এক হাদিসের এক মিসাল দিয়ে উনি কথাটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আমরা জানি যে তাম্বু আমরা টাঙ্গাই, তাম্বু বলা হয় যে মাঝে একটা খুঁটা থাকে, চতুর্দিকে ক্রস মাটিতে বেঁধে দেওয়া হয়, একটা খুঁটাতেই সেটা পুরো একটা ঘরের মতো হয়ে যায়, মানুষ থাকতে পারে। বা কোনো সময় এমন হয় যে ছোট খুঁটা থাকে, বাকি মাঝের খুঁটাটা লম্বা থাকে, যে যদি মাঝের খুঁটাটা তাম্বু থেকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে তাম্বু আর তাম্বু থাকে না, ওই তাম্বুর দ্বারা আর কিছুই লাভ হবে না, তার সব উদ্দেশ্য বেকার হয়ে যাবে। তো মেহমান বলছেন যে ঠিক তদ্রূপ শরীয়তের ভিতরে ইয়াকিন ওই দরজায় আছে যে ওইটা দরমিয়ানি একটা খুঁটি, যে যদি ওইটা ঠিক আছে তাহলে আমার পুরো ইসলামের সবকিছু ঠিক থাকবে। আর যদি এটা নষ্ট হয়ে যায়, যেমন ওই তাবু বেকার হয়ে যাবে, তেমন আমার ইসলামের বাকি সমস্ত যে কাজগুলো বেকার হয়ে যাবে। এজন্য সবথেকে বড় গুরুত্বপূর্ণ জিনিস যেন আমরা আমাদের এই যে ইয়াকিনকে ঠিক করি, এটাই আমাদের জন্য সবথেকে বড় প্রয়োজন। যে কারণ যদি মানুষের ইয়াকিন ঠিক না থাকে, এছাড়া মানুষ আমলও করে, মেহমান বলছেন যে আমল তো করবে, এটা একটা কষ্ট হবে, কিন্তু ইহার কোনো বদলা বা সওয়াব সে লাভ করবে না। তার মধ্যে একটা ওয়াকিয়া সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অন্য ধর্মের একটা আবিদের সাথে তুলনা করেছেন। অন্য ধর্মের এক উপাসনা করত একটা লোক, তার সাথে উপমা দিয়েছেন যে এক জায়গায় ওনার সাথে মোলাকাত হয়, আর যখন সে খুব তার মশহুর ছিল যে অনেক বেশি সে ইবাদত করে, সে সেখানে যে উপাসনায় লিপ্ত আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার কাছে নিয়ে আসো। কিন্তু সে কারোর সম্মুখে যায় না, বলে না সে মানুষ জগতে আসে না, মানুষের সম্মুখে আসে না, সে তো তার উপাসনায় সে লিপ্ত আছে। উনি বলে দেন না, নিয়ে আসো, আমি দেখতে চাই। যে যখন মানুষের দিল ঠিক হয়ে যায় তখন চার চেহারাই সাক্ষী দেয়। যে যখন ওই লোকটাকে আনা হয়েছে, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার চেহারা দেখে কাঁদা আরম্ভ করে। লোকেরা জিজ্ঞাসা করলেন, হুজুর এটাও এত মুসলমানই না, একে দেখে আমার কাঁদার কি ব্যাপার আছে? উনি বললেন যে হ্যাঁ, এটাই সেটা যে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত বর্ণনা করেছেন যে হাল আতাকা হাদিসুল গাশিয়া, যে এইটাই এরাই সে ব্যক্তি যে দুনিয়াতে এরা অনেক কষ্ট করতেছে তাদের উপাসনাতে, তাদের ইবাদতে, কিন্তু এদের ইবাদতের কোনো বদলা এরা পাবে না, আর এদের ঠিকানা যে আখিরাত, তাদের ঠিকানা জাহান্নাম হবে। যে এরাই তারা যাদের দুনিয়া এবং আখিরাত দুইটাই বরবাদ হয়ে গেল। এই জন্য বুজুর্গ বলতে চাইছেন যে যদি আমাদের ইয়াকিন বরবাদ হয়ে যায়, আমাদের ইসলামের যত ইবাদতই আমরা করি না কেন, যা কিছু করবো না কেন, সবকিছুই দুনিয়া এবং আখিরাতে বরবাদ হয়ে যায়। जितने भी दुनिया के अंदर बने हुए नक्शे हैं, नजर आने वाले न नजर आने वाले, ये सारी शक्लें दरअसल बनाने वाले तक पहुंचने के लिए बनी हुई हर शक्ल का यकीन हमारे दिल से निकल जाए, एक बनाने वाले का यकीन दिल के अंदर पैदा हो जाए। नफा देना वो अल्लाह के हाथ में है, नुकसान पहुंचाना वो अल्लाह के हाथ में है, इज्जत देना वो अल्लाह के हाथ में है, जिल्लत देना वो अल्लाह के हाथ में है। वो तो इज्जु मन तशा वो तो जिल्लु मन तशा बियदिकल खैर इन्नका अला कुल्ली शैइन कदीर। अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु हर चीज पर कादिर है। इज्जत हुकूमतों में नहीं है, इज्जत माल के जमा करने में नहीं है, इज्जत ऊंची इमारतें बनाने में नहीं है, इज्जत बड़ी जमीनें खरीदने में नहीं है, इज्जत इन फौजों और हथियारों में नहीं है। अगर इन सारी चीजों के अंदर इज्जत होती तो फिरऔन इज्जत वाला होता, कारून इज्जत वाला होता, नमरूद इज्जत वाला होता, हामान इज्जत वाला होता, शद्दाद इज्जत वाले होते। अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु ने कयामत तक इनको हलाक करके दिखाया। नक्शों में कामयाबी कामयाबी इसमें नहीं है, नक्शों में। जिस शक्ल को अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु ने जिस काम के वास्ते बनाया है, वो शक्ल खुद मुख्तार नहीं है, बल्कि खुद मुख्तार होने के बजाय हर आन हर लम्हा अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु को मुख्तार है। हम शक्लों से डरे हुए हैं। शक्ल से जब आदमी डर जाता है तो शक्ल उसके ऊपर हावी हो जाती है। कोई बीमारी से डरा हुआ है, बीमारी उसके ऊपर हावी है। कोई अपने खेत से डरा हुआ है,
खेत उसके ऊपर हावी है, कोई दुकान से डरा हुआ है, दुकान उसके ऊपर हावी है, कोई हुकूमती नक्शों से डरा हुआ है, हुकूमत उसके ऊपर हावी है, कोई फौजी नक्शों से डरा हुआ है, फौजी उसके ऊपर हावी है। ये सब की सब मखलूक है। मखलूक खालिक की मर्जी के बगैर कोई नफा नुकसान नहीं पहुंचा सकता। मखलूक खालिक की मर्जी के बगैर कोई नफा हजरत फरमाया करते थे, मौत मखलूक है, बीमारी मखलूक है। मखलूक मखलूक को नुकसान नहीं पहुंचा सकती जब तक खालिक का हुक्म दरमियान में दाखिल ना हो। अब्दुल्लाह इब्न उमर रज़ियल्लाहु अन्हु रास्ते से गुजर रहे, देखा लोग रास्ते में खड़े हुए, क्या बात पेश आ गई, तुम रास्ते में क्यों खड़े हुए हो, आगे मत जाइएगा, आगे शेर ने रास्ता रोका हुआ है, आगे बढ़े। रास्ते से शेर को हटाया, एक तमाचा शेर के मुंह में मारा, शेर को रास्ते से हटाया और फरमाया, जब मखलूक किसी मखलूक से डरती है, अल्लाह उस मखलूक को उसके ऊपर हावी कर देते हैं। अल्लाह उस मखलूक को उसके ऊपर क्या कर देते हैं? इन सारी शक्लों से डर खौफ दिल से निकला हुआ था, रास्ता भटक गया। हज़रत सकीना रज़ियल्लाहु ताला अन्हा ये हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के सहाबी हैं, रास्ता भटक गए, अपनी जमात से हट गए किसी तरह रास्ते में। अब रास्ता तलाश करना शुरू किया, जंगल था, जंगल के अंदर रास्ते में शेर नजर आया, शेर के पास गए, कहने लगे मैं सफीना हूँ, मुझे अल्लाह के रसूल ने ये लक़ब दिया था, मैं अपनी जमात से अलग हो गया हूँ, तुम रहबरी करो मुझे और मुझे मेरी जमात तक पहुँचा। शेर आगे आगे चल रहा है, ये शेर के पीछे पीछे चल रहे हैं, शेर इन्हें इनकी जमात की तरफ लेकर जा रहा है, शेर इनकी रहबरी कर रहा है। मेरे मुहतरम दोस्तों बुजुर्गों, जब अल्लाह का यकीन दिल के अंदर बैठ जाता है, अल्लाह सारी मखलूक को ताबे बना देता है। चाहे वो आसमानों में रहने वाले फरिश्ते हो, अल्लाह तबारक व तआला उनके जरिए मदद कराते हैं। चाहे वो जंगलों में रहने वाले शेर और चीर फाड़ देने वाले दरिंदे हो, अल्लाह उनके जरिए मदद कराते हैं। चाहे वो आसमान में उड़ने वाले छोटे छोटे परिंदे हो, अल्लाह उनके जरिए मदद कराते हैं। चाहे वो समुद्र में बहने वाला पानी हो, चाहे वो आसमान पर चलने वाला सूरज हो। बात को समझिए अच्छी तरीके से। हमने बड़ी अहम बात आपके सामने रखी कि जो शक्ल जिस वास्ते बनाई गई है, वो शक्ल हर आन हर लम्हा अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु को मुहताज है। पानी डुबोने में अल्लाह का मुहताज है, छुरी काटने में अल्लाह की मुहताज है, मछली खाने में अल्लाह की मुहताज है, आग जलाने में अल्लाह की मुहताज है, हवा उड़ाने में अल्लाह की मुहताज है। ये जितनी भी शक्लें हमें नजर आ रही है, ये हर आन हर लम्हा अल्लाह की मुहताज है। आग जला नहीं सकती जब तक अल्लाह का हुक्म न हो। इब्राहिम अलैहिस्सलाम आग के अंदर ऐसे इत्मीनान से बैठे हुए हैं जैसा कोई बाग के अंदर बैठा हुआ हो। यूनुस अलैहिस्सलाम मछली के पेट में ऐसे इत्मीनान से बैठे हुए हैं जैसे कोई अपने घर के अंदर बैठा हुआ हो। ला इलाहा इल्ला अंत सुब्हानक इन्नी कुन्तु मिनज़ ज़ालिमीन। समंदर के कंकरों से इस आवाज को सुन रहे हैं, कोई नहीं है बचाने वाला सिवाय अल्लाह। ऐसे समंदर के ऊपर अला इब्न हज़रमी घोड़ा दौड़ा रहे। अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु की रिवायत है, हम अला इब्न हज़रमी रज़ियल्लाहु ताला अन्हु के साथ निकले, तीन अलग अलग वाक़यात पेश आए। हैरत होती थी कौन सी बात के ऊपर ज्यादा हैरत। समंदरों के अंदर घोड़े डाल दिए, समंदरों के ऊपर लश्कर इस तरह शान और शौकत से चल रहा है जैसे जमीन के ऊपर। मेरे मुहतरम दोस्तों, जब आदमी अल्लाह के हुक्म पर कदम उठाता है, अल्लाह इस आदम को मुसख्खर कर देते हैं। আমাদের বুজুর্গ বলছেন যে যখন মানুষের এই বিশ্বাস যদি ঠিক হয়ে যায় যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই পৃথিবীতে যা কিছু বানিয়েছেন, যা কিছু আমরা দেখি আর যা কিছু দেখি না, অর্থাৎ এই কায়নাতের যে সমস্ত নিজাম আমরা দেখতেছি, এই সব কিছু বানানো হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জতকে চেনার জন্য। যে এইগুলো জিনিস দিয়ে যেন এগুলো মাখলুক দিয়ে যেন এগুলোকে দেখে আমরা বানানেওয়ালাকে চিনতে পারি, এই জন্য এগুলো দেওয়া হয়েছে। যে আসলে এগুলোতে কোনো জান নেই, কোনো দম নেই, কোনো তাকত নেই, কোনো এতে ক্ষমতা নেই, যে ক্ষমতার মালিক তো একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত। কিন্তু এটা যে এই কথা বুঝতে হবে যে এই সমস্ত জিনিস আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত পর্যন্ত যে পৌঁছার জন্য দেওয়া হয়েছে। যে এখন এই কায়নাতের যা কোনো জিনিস আমরা দেখতেছি যে এই জিনিসে কিছুই করতে পারবে না, এদের ভিতরে কিছু জানি যাহা যে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুমে সবকিছু হয়। যে এখন যদি মানুষ এই ইয়াকিনটা ঠিক থাকে তবে তার পুরো কায়নাতের সব বস্তু তাকে মেনে চলবে। আর যদি এই ইয়াকিন দুর্বল হয়ে যায়, বিশ্বাসে কমে এসে যায়, যে তখন
যে কায়নাতের হার জিনিস তাকে ডরাতে থাকবে, তাকে ভয় দেখাতে থাকবে। যে বিভিন্ন মানুষ আজকে বিভিন্ন জিনিস দিকে ভয় পেয়ে আছে, যে কেউ আগুন দেখে, কেউ মানুষ দেখে, কেউ হুকুমত দেখে, কেউ ব্যবসা বাণিজ্য দেখে, কেউ দোকান পাট দেখে, কেউ ক্ষেত পাট দেখে, যে আজকে বিভিন্ন জিনিস আমরা কামিয়াবি মনে করে নিয়েছি। আমরা মনে করি মেহমান বলতেছেন যদি আপনার কাছে রাজত্ব আছে আপনি কামিয়াব হয়ে যাবেন, এটার কোনো গ্যারান্টি দেওয়া যেতে পারে না। যদি আমার কাছে অনেক কিছু জমি জায়দাদ আছে আমি কামিয়াব হয়ে যাবো, এটারও গ্যারান্টি দেওয়া যেতে পারে না। যে দুনিয়ার যেটারই আমি মালিক হই না কেন এই সমস্ত জিনিস আমাকে কামিয়াব করবে বলে ঘোষণা করা দেওয়া যেতে পারে না। যে হ্যাঁ, যখন আমার এটা ইয়ে হবে, বিশ্বাস হবে যে না এই সমস্ত জিনিসে কিছু নাই, এই সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জতের মাখলুক, এদের ভিতরে কোনো জাল নেই, এরা কিছু করতে পারবে না, তখন সবাই আমাকে মেনে চলবে। আর যদি আমি নিজেকে ভয় খেয়ে নিই, আর আমি নিজে যদি ভয় খেয়ে যাই, আর আমি যদি ডরে যাই, তাহলে যে জিনিস দেখে আমি ভয় খাবো সেই জিনিস আমার উপর মুসল্লত হবে। মেহমান কিছু মিসাল দিয়ে বলছেন যে আজকে দুনিয়াতে কিছু মানুষ ব্যবসা বাণিজ্য থেকে ভয় খেয়ে আছে, ব্যবসা বাণিজ্য তার উপর সওয়ার হয়ে আছে। কিছু মানুষ ক্ষেত কামার নিয়ে ব্যস্ত হয়ে আছে, আমি যদি না করি তাহলে হবে না, ক্ষেত কামার তার উপর বোঝা করে আছে। কিছু মানুষ দুনিয়াতে রাজত্ব নিয়ে সেটাতে ভয় খেয়ে আছে, রাজত্ব তার উপর মুসল্লাত হয়ে আছে। কেউ মনে করতেছে যদি আমার কাছে যদি ফৌজ হয় তাহলে ফৌজ থেকে ভয় খেয়ে আছে, ফৌজ তার উপর মুসল্লাত হয়ে আছে। যে বিভিন্ন জিনিস দিয়ে আজকে দুনিয়ার মানুষ ভয় খেয়ে আছে, যে জিনিস দিয়ে ভয় খায় সেটাই তার উপর মুসল্লাত হয়। যে মেহমান বলছে যে এই সমস্ত নকশাকে আমরা ইনকার করতে হবে, যে না এগুলোর ভিতরে কিছু নেই, এই তো সব জিনিস আমাদেরকে বানানোওয়ালাকে চেনার জন্য দেওয়া হয়েছে। এই জন্য এই সবগুলোর আসর দিল থেকে বার করে একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের ইয়াকিন আমাদের দিলে দাখিল হয়ে গেলে এই কায়নাতের সবকিছু আমাদের ফরমাবরদার হবে। তার কিছু মিসাল আমাদের সম্মুখে পেশ করলেন। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে, যে কি ব্যাপার তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? যে হুজুর এখানে রাস্তায় একটা বাঘ বসে আছে, এই জন্য আমরা যেতে পারতেছি না। উনি কথা শুনে সওয়ারি থেকে নেমে এসে বাঘ পর্যন্ত যান, আর সেই বাঘে গিয়ে থাপ্পড় দিয়ে সেখান থেকে রাস্তা থেকে তুলে তাকে পাঠিয়ে দেয় যে তুমি রাস্তায় বসে আছো মানুষের রাস্তা দেওয়া। যে আর বাঘ সে ওনার থাপ্পড় খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, আসলে মানুষ যেটা দিয়ে মুতাসির হয়, মানুষ যেটা দিয়ে ভয় খায় সেই জিনিস তার উপর মুসল্লাত হয়ে যায়। এই জন্য বলছেন যে হ্যাঁ, যে জিনিসটা আমি ভয় খাবো সেই জিনিস আপনার আমার উপর মুসল্লাত হবে। এই জন্য কিছু দেখে আমরা ভয় খাওয়া যাবে না। তার জন্য যে আরেক মিসাল দিলেন যে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা সফর করতেছিলেন, এক সময় হারিয়ে যান, জঙ্গলে একা হয়ে গিয়েছেন। জঙ্গলে একা হয়েছেন, এক বাঘ দূর থেকে দেখতে পেরেছে, সে আসতেছে, আর উনি বাঘকে দেখে উনি সাহস পেয়েছেন। যখন বাঘ কাছে এসেছে উনি বাঘকে বলতেছেন যে হে বাঘ, আমার নাম সাফিনা, এই নামটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আমি জামাত থেকে হারিয়ে গিয়েছি, আমার জামাতের সন্ধান আমার কাছে নাই, তুমি আমাকে রাহবরি সে পর্যন্ত নিয়ে যাও। এখন বাঘ ওনাকে রাহবরি করে ডান পাশে বাম পাশে আগে পিছনে চলে চলে ওনাকে রাহবরি করে ওই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। যে মেহমান বলছেন যে হ্যাঁ, যখন মানুষ যদি এইগুলো জিনিস দিয়ে মুতাসির না হয়, তা আল্লাহ রাব্বুল ইজ্জতের ইয়াকিন শুধু তাকে এই কায়নাতের সব জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জত তার ফরমাবরদার বানিয়ে দেবে, তাবে বানিয়ে দেবে। যে হ্যাঁ, এই জন্য আমরা পাবো যে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে যদি দেখি, ওনাদের জিন্দেগিতে ভয় ছিল না পানি ডুবানো, আগুনে জ্বালানো। যে হ্যাঁ, যে আমরা মনে করি পানি ডুবিয়ে দেয়, যে না পানি ডুবাতে পারে না। আমরা মনে করি দেখি যে আগ জ্বালিয়ে দেয়, যে না আগ জ্বালাতে পারে না। যদি পানি ডুবাতে পারতো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডুবিয়ে দিত। যদি পানি ডুবিয়ে দিত তাহলে হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে ডুবাতে পারতো। যদি পানি ডুবাতে পারতো তাহলে যে পানি এনাদেরকে ডুবিয়ে দিত। কিন্তু পানিতে ডুবানোর ক্ষমতা নাই বলে ওনারা পানির উপর দিয়ে সফর করে নিয়েছেন। জাহাবুদের গর্দস্ত যে আমরা মনে করি চোখে থেকে আগ জ্বালিয়ে দেয়, উনি বলেন যে না, আগুনে জ্বালাতে পারে না। যে আগুনে জ্বালানোর ক্ষমতা যদি থাকতো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে সেখানে এত শান্তি পেতেন না। জাহাবুদের গর্দস্ত যে পানি যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মাছের আর সেই সমুদ্রের নিচে এত আরামে থাকতেন না। এই সমস্ত জিনিস যে আমাদেরকে বুঝে আসে যে চোখে আমরা যেগুলো জিনিস দেখতেছি এইটা ক্ষতি করে, যে না এইগুলো জিনিস আসলে ক্ষতি করতে পারে না। যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম
হুকুম হবে তখন পারবে। স্বেচ্ছায় না আগুনে মানুষকে পুড়তে পারে, না পানি মানুষকে ডুবাতে পারে। যে কিছু মিসাল দিয়ে মেহমান আমাদেরকে বলছেন যে এখন যে এই যে কায়নাতের সব জিনিসের এই নকশাগুলো যে আমাদের এদিকে মুতাসির না হয়, এগুলো আল্লাহ রব্বুল ইজ্জতের এদিন আমাদের দিলে বসায়, তবে এই সমস্ত জিনিস আমাদের জন্য ফায়দা করিয়ে দিবেন। حدیث شریف کے اندر آتا ہے کہ اتنا ذکر اللہ جل جلالہ عما نوالہ کا کرو کہ لوگ مجنون اور دیوانہ ہو جائیں. مجنون اور دیوانہ یہ ہے اللہ جل جلالہ عما نوالہ نے جس طرح تنہائیوں میں بیٹھ کر اللہ جل جلالہ عما نوالہ کے ذات عالی کو ہم تنہا ہونا بولتے ہیں، اللہ کے ذات کو تنہا ہونا، اسی طرح چل پھر کر اللہ کی صفات کو تنہا ہونا ہوگا، اللہ کی صفات کو تنہا ہونا ہوگا. یہ جتنے دنیا میں پھیلے ہوئے نقشے ہیں، اطباء کے نقشے ہیں، اغذیہ کے نقشے ہیں، اسلحہ کے نقشے ہیں، طب کے نقشے ہیں، جتنے بھی نقشے دنیا کے اندر پھیلے ہوئے ہیں، ہتھیاروں سے نہیں ہوتا، اللہ کے کرنے سے ہوتا ہے. ڈاکٹروں سے نہیں ہوتا، اللہ کے کرنے سے ہوتا ہے. حکومتوں سے نہیں ہوتا، اللہ کے کرنے سے ہوتا ہے. زمین سے کھیت نہیں اگتا، اللہ کے اگانے سے اگتا ہے. آسمان سے پانی نہیں برستا، اللہ کے برسانے سے برستا ہے. جتنے بھی نقشے نظر آ رہے ہیں چل پھر کر ان نقشوں کا انکار، اس کے مقابلے میں ایک اللہ جل جلالہ. اب یہ نقشے والے کہیں گے یہ مجنون ہو گئے، یہ نقشے والے کہیں گے یہ دیوانے ہو گئے، یہ نقشہ والعیاذ باللہ. جیسے انبیاء علیہ السلام کہنا ہے، انبیاء علیہ السلام شکلوں کا انکار کیا کرتے تھے. کلمہ لا الہ الا اللہ سامنے والی شکل سے انکار کیا کرتے. یا ایھا الناس قولوا لا الہ الا اللہ تفلحوا. یہ لا الہ الا اللہ یہ ہر اس زمانے کی شکل کا انکار ہے. موسیٰ علیہ السلام فرعون کا انکار کر رہے ہیں، ابراہیم علیہ السلام نمرود کا انکار کر رہے ہیں، موسیٰ علیہ السلام عیسیٰ علیہ السلام اپنے زمانے میں پھیلے ہوئے ساری سائنس کا انکار کر رہے ہیں، ساری سائنس کا انکار. اس واسطے بڑی عجیب و غریب بات ہے کہ اس بات کو اچھی طرح سمجھنے سے محفوظ کیجیے. ہم انکار میں اپنی عقل کو دخل دے دیتے ہیں. یہ ہماری عقل تو تصور نہیں کرتی، ہماری نظر تو کہہ رہی ہے ہمیں نظر آ رہا ہے. حضرت فرمایا کرتے تھے مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ، جس جگہ پر جا کر عقول انسانی ختم ہو جاتی ہے وہاں سے انبیاء علیہ السلام کے معجزے شروع ہوتے ہیں. وہاں سے انبیاء کے معجزے کیا ہوتے ہیں؟ اب کوئی عقل تصور نہیں کر سکتی. ایک مردے کو کہا جائے تم باذن اللہ وہ کھڑا ہو جائے، کوئی عقل تصور نہیں کر سکتی. درخت کو اشارہ کیا جائے وہ زمین پھاڑتا ہوا آ جائے، کوئی عقل تصور نہیں کر سکتی. ہاتھ میں کنکر لیے جائے اور وہ کلمہ پڑھنا شروع کر دے، کوئی عقل تصور نہیں کر سکتی. رات کے کسی ایک لمحے کے اندر سفر ہو، سفر بھی مہینوں سالوں کا نہیں، لا محدود سفر. جو زمین کا سفر ایک مہینے کا ہے. سبحان الذی اسری بعبدہ لیلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من آیاتنا. اور لا محدود سفر کس کا؟ آسمان کا. مفسرین نے تفسیر کرنے لکھا ہے یہ سفر معراج حضور اکرم صلی اللہ علیہ وسلم کا ہوا ہے. اتنا عظیم سفر، اتنا بڑا سفر، اتنا لمبا سفر، جس بستر سے چل کر تشریف لے گئے تھے پورا سفر لاکھوں کروڑوں سالوں کا سفر کر آ گئے ہیں. اس بستر کی گرمی بھی ختم نہیں ہوئی. اس بستر کی گرمی بھی کیا نہیں ہوئی تھی؟ ختم ہوئی. سوچے اس لیے میرے محترم دوستوں بات کو دل کے اوپر لینے کی ضرورت ہے. ہم عقل کے بندے بنے ہوئے ہیں. کس کے بندے بنے ہوئے ہیں؟ عقل. یہ باتیں عقل میں آنے والی نہیں ہے. ان باتوں کا تعلق عقل سے نہیں ہے، ان باتوں کا تعلق تو عشق سے. حکیم الامت حضرت مولانا اشرف علی خان رحمۃ اللہ علیہ نے بڑے مزے کی بات لکھی ہے. یہ فرماتے ہیں انسان شیطان کے پاس 3 عین تھے، چوتھے عین کی کمی رہی. شیطان کے پاس عقل تھی، شیطان کے پاس علم تھا، شیطان کے پاس عبادت تھی. عقل پوری تھی، عشق تھا، عبادت تھی، علم تھا. چوتھے علم کی کمی رہ گئی، وہ عشق تھا. عشق عقل عیار ہے، سو بیس بدل لیتی ہے، عشق بیچارہ نمونہ. تو کہتے ہیں اس واسطے فرمایا یہ بہت بنیادی بات. ہمارا جو بڑے اہتمام سے اس بات کو کہتے ہیں کہ اعمال کی جو بنیاد ہے، اعمال کی بنیاد عقل پر نہیں ہے، اعمال کی بنیاد تو عشق کے اوپر ہے. عقل پر اعمال کی
بنیاد نہیں یہ ہمارے ذہن میں جو آئے گا سمجھ میں آئے گا ہم اس کے اوپر کریں گے، نہیں کبھی نہیں، بلکہ اعمال کی بنیاد کس کے اوپر رکھنی چاہیے؟ اللہ جل جلالہ عمل والوں سے عشق، اللہ جل جلالہ عمل والوں سے محبت، احکام وہ بنیاد ہے اعمال، وہ سے پیدا ہوتا ہے۔ اس لیے عقل کے پیچھے چلنے والے وہ مارے جاتے ہیں۔ ہم عقل کے بندے بنے ہوئے ہیں، ہم کس کے بندے بنے ہوئے ہیں؟ عقل کے۔ شاہ عبدالعزیز محدث دہلوی نے بڑی زبردست بات لکھی ہے عقل کے، فرمایا جب اللہ جل جلالہ عما نوالہ نے عقل کو پیدا کیا تو عقل کے 100 حصے کی، کتنے حصے عقل کے؟ 100 حصے، 100 حصہ عقل، ایک حصہ عقل کو ساری مخلوق کے اوپر تقسیم کر دیا۔ جتنے ڈاکٹر ہیں وہ اسی ایک حصہ عقل کے اندر، جتنے پروفیسر ہیں وہ اسی ایک حصہ عقل کے اندر، جتنے انجینئر ہیں وہ اسی ایک حصہ عقل کے اندر، جتنے تاجر ہیں وہ اسی ایک حصہ عقل کے اندر۔ یہ ایک حصہ عقل سب میں تقسیم ہوئی، باقی 99 حصہ عقل تنہا حضرت محمد صلی اللہ علیہ وسلم کو دی۔ تو ہم اس ایک حصہ عقل کے بارے میں بیٹھتے ہیں، کہتے ہیں یہ طریقہ ہمارے سمجھ میں نہیں آتا، یہ توحید نعوذ باللہ ہمارے سمجھ میں نہیں آتی، یہ اللہ کا ایک ہونا نعوذ باللہ ہمارے سمجھ میں نہیں آتا، یہ نبی کے طریقے نعوذ باللہ ہمارے سمجھ میں نہیں آتے۔ ہمارے حضرت فرماتے ہیں انسان حضور اکرم صلی اللہ علیہ وسلم کی عقل کے مقابلے میں مقصوب العقل نہیں ہے بلکہ معدوم العقل۔ کیا نہیں ہے؟ یہ نہیں کہا جائے گا عقل تقسیم ہو کر ہمارے پاس اتنے ہیں ان کے پاس اتنے گئی، نہیں، اتنی ناقص عقل ہے اس کی کہ یہ نبی کی عقل کے مقابلے میں بالکل معدوم العقل۔ اس لیے اس بات کو سمجھیے کہ ہم اپنی عقل لڑانے کے بجائے اللہ جل جلالہ عما نوالہ کے احکامات، اللہ جل جلالہ عما نوالہ کے بتائے ہوئے طریقے، حضور اکرم صلی اللہ علیہ وسلم کے بتائے ہوئے طریقے، ان کے اوپر چلے، نظر آنے والی چیزوں پر یقین نہ کرے بلکہ حضور اکرم صلی اللہ علیہ وسلم کی خبر پر یقین کرے۔ محترم بزرگ دوستو, আমাদের মেহমান আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে চলছেন। যে হাদিস শরীফে আসছে যে জিকির এত বেশি করো যেন মানুষ তোমাকে পাগল করে। যে বলছেন যে এই কথাটা বোঝা অনেক মুশকিল যে এত বেশি জিকির করব যে আমাকে মানুষ পাগল বলবে। যে এটাতে উনি বলছেন যে হ্যাঁ জিকিরে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের যে আমরা যে এই কথা জানাতে হবে, বলতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত যেমন করে তার জাতে সে একা, তার জাতে কেউ শরীক নেই, সে একা, সেখানে দ্বিতীয় কেউ নেই, এই কথা আমরা বলি। যে এমন করে আমরা এই কথাও এত বেশি বলবো যে আল্লাহ রাব্বুল ইজ্জত সিফাতেও একা, তার সিফাতের ভিতরেও কেউ শরীক নেই, সে একা কি, আর সেখানে দ্বিতীয় আর কিছু নেই, আর তার সমতুল্য কেউ নেই। এই কথাও এত বেশি যখন বলবো তখন মানুষ গিয়ে আমাকে পাগল বলবে। এটাতে আসবে যে কায়নাতে হর বস্তুর আমি অস্বীকার করে যাব যে না, কিছু থেকে কিছু হয় না। যেমন করে আগে মেহমান বলেছেন পানি ডুবাতে পারে না, আগুন জ্বালাতে পারে না, যে হাতিয়ার কষ্ট দিতে পারে না, কেউ কিছু পারে না, করনে ওয়ালা একমাত্র আল্লাহ। এই কথার ইয়াকিন আমার দিলে বসাতে হবে যে আর এই নকশা যে এটা এই সিফাতের যখন আমি একাকী বয়ান করব তখন কি এই কায়নাতে সব কিছুকে আমি অস্বীকার করে শুধু এক আল্লাহ রাব্বুল ইজ্জতের জাতকে মানবো। যে হ্যাঁ আমাদের দোস্ত, যে এটার জন্য করে যে আমাদের যে এই ইয়াকিনের তরক্কি হবে। কিন্তু মেহমান বলছেন যে সিফাতের ইনকারে আমাদের একটা সমস্যা এটা যে আমরা আকলকে সম্মুখে রেখে অস্বীকার করি। যে কথা আমাদের আকলে বুঝে আসে সেটা আমরা অস্বীকার করি, আর যেটা আমার আকলে বুঝে আসে না সেটাতে আমার কিন্তু বার হয়ে যায়। ঠিক আছে হুজুর এটা বলতেছেন, কিন্তু একটা আছে, কিছু না কিছু একটা আমি দ্বিতীয় বলে দিই। যে মেহমান বলছে যে না, যদি আমরা আকল এখানে মাঝখানে লাগানো যাবে না, যে আকলের বান্দা হওয়া যাবে না, ইশকের বান্দা হতে হবে। যে আকলের বান্দা যেন আমরা না হয়, ইশকের বান্দা হয়। যে কারণ আকল দিয়ে চলা যাবে না। তিনি বর্ণনা করেছেন, হযরতের কথা নকল করেন যে যেখান থেকে যেখানে গিয়ে আকল শেষ হয় সেখান থেকে তো কুদরত আরম্ভ হয়।
এই জন্য আকল দিয়ে আমরা কোনো বস্তুর সিদ্ধান্ত নিতে পারবো না, আর আকল আমরা সম্মুখে রেখে ফেসলা করতে পারবো না যে আসলে এই সমস্ত জিনিসের অস্বীকারের জন্য মানুষের দিলে আল্লাহ রাব্বুল ইজ্জতের সেই ইয়াকিন, সেই মুহাব্বত থাকতে হবে যাকে ইশক বলা হয়। এই জন্য আমাদের গর্দস্ত উনি আগে গিয়ে বলেন যে হ্যাঁ, যে যদি আপনি দেখেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সমস্ত ঘটনা, সেখানে যদি আকল লাগায় তাহলে আমরা সেগুলো স্বীকার করতে পারবো না। মিসাল দিয়েছেন, একটা মিসাল মেরাজের সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে উনি সফর আরম্ভ করেছেন মক্কা শরীফ থেকে, উনি সফর করে বাইতুল মাকদিস গিয়েছেন, আর সেখান থেকে জান্নাত আর জাহান্নাম পর্যন্ত সফর হয়। যে সেই যুগে আমভাবে যে যদি কেউ মক্কা থেকে সেই পর্যন্ত বাইতুল মাকদিস পর্যন্ত যায় প্রায় 1 মাস লাগে, 1 মাসের সফর থাকে। যে এখন আর তারপরে সেখান থেকে আসমান জমিনের কত দূরত্ব, আসমানের আসা জান্নাত জাহান্নাম পর্যন্ত কত লাখ বছরের দূরত্ব হবে সেটা তো আল্লাহই ভালো জানে। কিন্তু এত লম্বা এক সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত কম সময় করেছেন যে মুফাসসিরিনগণ বর্ণনা করেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানা থেকে উঠে গিয়েছিলেন, ওই বিছানা ওই গরমটাই শেষ হয়নি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সফর করে গিয়েছিলেন। মেহমান বলছেন আকল দিয়ে চিন্তা করি, তাহলে আকল এটা মানবে না, আকল অস্বীকার করে যাবে। এই জন্য মেহমান বলছেন যে আকল মাঝখানে আনা যাবে না, যে আমরা যে আসলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেগুলো ঘটনা হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জতের এই কুদরতুল আমরা ইশক দিয়ে বুঝতে হবে, তখন আমরা বুঝতে পারবো। এই জন্য মেহমান আবার আমাদেরকে বলছেন যে ভাই দেখো, যে আসলে যে এইগুলো বস্তু সম্পর্ক, যে এগুলো আকলের সাথে না, এগুলো ইশকের সাথে, এগুলো আকীদাতের সাথে, এগুলো বিশ্বাসের সাথে হবে। যত বিশ্বাস আমার মজবুত হবে তত আমার জন্য মানা সহজ হয়ে যাবে। এই জন্য উনি আগে বলেন যে শয়তানের কাছে এটাই দিয়েছেন যে তার কাছে আইন আছে। বলছেন যে যদি 3টা আইন তার কাছে আছে, একটা হয়েছে আকলের আইন তার কাছে আছে, আরেকটা হয়েছে ইলমের আইন তার কাছে আছে, আরেকটা হয়েছে ইবাদতের আইন তার কাছে আছে। যে এই 3টা জিনিস তার কাছে আছে, কিন্তু ইশকের আইন তার কাছে ছিল না। এইটা না থাকার দরুন তার সবকিছু বরবাদ হয়ে গেল। এই জন্য মেহমান বলছেন যে আমরা আকলকে বুনিয়াদ বানাতে চলবে না, ইশক আসল বুনিয়াদ, যেটাকে আমাকে এমন মুশকিল হালাতে আমাকে সাথ দিবে, তার জন্য আমার ইশক লাগবে, এটাকে আমি সম্মুখে রেখে চলতে হবে। আগে যে আকলকে কেন আমরা মানবো না, আর আকলকে কেন আমরা বুনিয়াদ বানাবো না, আর আকলের এত দরজা কেন দেওয়া যাবে না, সেটা বুঝাতে গিয়ে আমাদেরকে একটা সুন্দর কথা উনি বলেছেন। একটা বাঙালি যে হ্যাঁ দাহলি রহমাতুল্লাহ আলাইহির হাওয়ালা দিয়ে লিখেছেন যে হ্যাঁ, যে আকল আল্লাহ রাব্বুল ইজ্জত যখন বানিয়েছেন, এই আকলটাকে 100 ভাগ করেছেন। আকলটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ করে 1 ভাগ এই দুনিয়ার সবাইকে দিয়েছেন। 1 ভাগ এই দুনিয়ার সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে দান করেছেন। মেহমান বলছেন এখানে আপনি ডাক্তার বলেন, এখানে ইঞ্জিনিয়ার বলেন, এখানে সায়েন্টিস্ট বলেন, এখানে যা কিছু আছে সব ওই আকলের 1 ভাগের এগুলো আমরা দেখতেছি। যে বাকি 99 কি হয়েছে, যে বাকি 99 ভাগে আল্লাহ রাব্বুল ইজ্জত সাইয়্যিদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। উনি বলছেন যে এখন যার কাছে 99% আছে আর পুরো মানব জাতির কাছে 1% আছে, এখন আমার আকল নবীর সাথে তুলনা কি করে হতে পারে? এই জন্য মেহমান বলছেন যে কোন মানুষের আকল নবীর আকলের সাথে তুলনা তো দূরের কথা, নবীর আকলের তুলনা এটাই বলা হবে যে তার আকলই। এই জন্য যে না, যে আসলে যে নবীদের কাছে 99টা অংশ আছে, এই জন্য আকল এমন জিনিস না যেটা আমরা কোরআন হাদিসের সম্মুখে আমরা পেশ করবো। এই জন্য যে আমরা কি করতে হবে, যে হ্যাঁ সব জায়গা ওই ইশকে বুনিয়াদ রেখে আমরা চলতে হবে। फिर मेरे मुहतरम दोस्तों, बहुत अहम बात हमने आपके सामने रखी है। और ये 2 चीजें हमेशा आपस में मुकाबले पर रहती हैं। एक नजर होती है और एक खबर। नजर वाले कहते हैं नऊज़ु बिल्लाह सुम्मा नऊज़ु बिल्लाह, खबर से कुछ नहीं है। खबर वो है जो हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा है। नजर वो है जो हमारी आंखें देख रही,
ہماری آنکھیں دیکھ رہی ہیں کہ زمین سے کھیت اٹھ کر سامنے آ رہا ہے، ہماری آنکھیں دیکھ رہی ہیں آسمان سے پانی برس رہا ہے، ہماری آنکھیں دیکھ رہی ہیں میاں بیوی کی ملاقات پر اولاد آ رہی ہے، ہماری آنکھیں دیکھ رہی ہیں آگ جلا رہی ہے۔ اللہ نے اس ساری نظر کا قرآن میں انکار کیا۔ أفرأيتم ما تعرضون أفرأيتم النار التي تورون أفرأيتم ما تبنون أنتم تخلقونه أم نحن الخالقون أفرأيتم ما تعرضون أنتم تزرعونه أم نحن الزارعون أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون أفرأيتم النار التي تورون أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون۔ پوچھتے ہیں کون ہے جو پیدا کرتا ہے، کون ہے جو پیدا کرتا ہے؟ ماں کے پیٹ میں اندھیرا ہے، اندھیرے کے اندر اندھیرا ہے، وہاں اللہ بنا رہے ہیں، آنکھیں بنا رہے ہیں، کان بنا رہے ہیں، ناخن بنا رہے ہیں، انگلیوں کے پورے بنا رہے ہیں، آنکھوں کی پلکیں بنا رہے ہیں، فمیں بنا رہے ہیں، اللہ اپنے قدرت سے بنا رہے ہیں۔ تبارک اللہ احسن الخالقین، کیا عمدہ بنانے والے ہیں، کوئی بنا نہیں سکتا ایسا جیسا اللہ بنا۔ اس ساری اس کی حیثیت، اس ساری طاقتوں کی حیثیت، تو کہتے ہیں ہم کرتے ہیں، ان کی حیثیت ایک ناخن کے بنانے کی بھی حیثیت، ان کی حیثیت ایک ناخن اللہ بنانے سے جوڑ دے ماں کے پیٹ کے اندر، سارے دنیا کے ڈاکٹر مل کر، سارے دنیا کے سائنس مل کر ایک ناخن ایسا نہیں بنا سکتے جو اپنے وقت پر بڑھتا بھی ہو، اپنے وقت پر کٹتا بھی ہو۔ لیکن ہم اس میں بھی اللہ کے ساتھ شریک کر رہے ہیں، ہم اس میں بھی اس کو اللہ نے قرآن میں اس کو بیان کیا ہے۔ فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون۔ یہ بات تخلیق میں بیان فرما رہے ہیں کہ آدمی کس طرح شریک ہو جاتا ہے، بنانے والے تو جب میاں بیوی آپس میں ملتے ہیں، ان کے ملنے سے بیوی کے پیٹ میں حمل چل جاتا ہے، بیوی حمل کو لے کر چلتی ہے، پھرتی ہے، اٹھتی ہے، بیٹھتی ہے، اور جب وہ بھاری ہو جاتا ہے، جب وہ بھاری جب وہ بھاری ہوتا ہے دعوا اللہ ربہما، یہ کہتے ہیں اے اللہ تجھے عافیت سے اولاد دے، روزی پہ پڑے جاتے ہیں، دم کیے جا رہے ہیں، صدقہ دیا جا رہا ہے، سب کچھ کر رہا ہے آدمی، لیکن جب عافیت سے اولاد ہو جاتی ہے تو یہ ان چیزوں کو اللہ کے ساتھ شریک کر لیتا ہے جو چیزیں اللہ کے ساتھ شریک نہیں۔ ہمارے حضرت اس کی مثال دیتے ہیں، باقاعدہ مٹھائی کا ڈبہ تیار کیا، پھلوں کا ٹوکرا تیار کیا، ڈاکٹر صاحب کے پاس پہنچا، اے ڈاکٹر اگر آپ کو آنے میں تھوڑی دیر ہو جاتی میری بیوی مر جاتی، اگر آپ وقت پہ آپریشن نہ کرتے میرا بچہ پیدا نہ ہوتا، 9 مہینے تک اللہ کی بڑائی کو بولا ہے اور 9 لمحے میں اللہ کو بھول گئے۔ ہمارا فرماتے ہماری دل کی سلوٹوں میں، ہمارے دل کی سلوٹوں میں اللہ کا غیر چھپا ہوا ہے۔ اچھے حالات چلتے رہتے ہیں، اللہ کو یاد رکھتے ہیں، برے حالات آتے ہیں اللہ کو بھول جاتے ہیں، برے حالات چلتے رہتے ہیں اللہ کو یاد رکھتے ہیں، اچھے حال آتا ہے اللہ کو بھول جاتے ہیں۔ ہر حال میں اللہ کو یاد رکھنا چاہیے۔ کرنے والی ذات کس کی ہے؟ اللہ۔ یہ بیان کرنا ہے کون ہے جو ماں کے پیٹ میں بچوں کو پیدا کرتا ہے؟ تم بناتے ہو یا ہم بناتے ہیں؟ کون ہے جو آسمان پر بادل کھینچ کر لاتا ہے؟ تم لاتے ہو یا ہم لاتے ہیں؟ کون ہے جو آسمان سے پانی برسواتا ہے؟ اللہ بارشوں کو روکتے، دنیا کی کوئی طاقت نہیں ہے جو بادل بنا کر آسمان پر بارش کو رکاتا ہے۔ اگر اللہ تبارک و تعالیٰ کھیتی کے اگنے کو چھوڑ دے کوئی طاقت نہیں ہے۔ افرأیتم ما تحرثون انتم تزرعونه ام نحن الزارعون، تم اگاتے ہو یا ہم اگاتے ہیں؟ یہ بات ہو جاتی ہے۔ اس لیے میرے محترم دوستو ان باتوں کو سب سے پہلے سمجھیے، نظر کا کوئی اعتبار نہیں ہے۔ حضرات صحابہ رضی اللہ عنہم خبر کے مقابلے میں نظر کا انکار کیا تھا۔ আপনার বুজুর্গ দোস্ত মেহমান বলছেন যে এই পৃথিবীতে দুইটা জিনিস বড় আমাদের জন্য সমস্যাকর, একটা হয়েছে যে আমরা যা চোখে দেখি, আর আরেকটা হয়েছে যেগুলো আমরা খবরে শুনি, খবর দ্বারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা বা কোরআনে আল্লাহ রাব্বুল ইজ্জতের বাণী সমূহ
যেগুলো হয়েছে খবর, আরেকটা হয়েছে আমরা চোখে দেখা জিনিস, এই দুই জিনিসের খুব মোকাবেলা চলে। এদের মাঝখানে প্রতিযোগিতা হয় যে চোখে দেখে একটা, অনেক সময় চোখে আমাদেরকে ধোকায় ফেলে দেয় যে আমাদের গর্দস্থ যে এই চোখে ঢোকার জন্য মানুষ চোখে যখন একটা দেখে তখন সেই দেখা জিনিসকে স্বীকার করে নেয়। হাদিস কোরআনে যেটা খবর দিয়েছে সেই খবরকে মানুষ অস্বীকার করে যায়। যে মেহমান বলছেন যে এইটার গুরুত্ব আর এটার অবস্থাটাকে কোরআনে কারীমে নিজেই বর্ণনা করেছেন। যে সূরা ওয়াকিয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বর্ণনা করেছেন যে ফারাআইতুম মা তাহরুকুন আআনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, যাহা তোমরা মনে করতেছো চোখে যেটা দেখতেছো সেটাই কি সঠিক? যাহা তুমি মনে করতেছো আমাকে একটু বলো যে তুমি কি নিজে নিজে পয়দা হয়ে গিয়েছো না কেউ তোমাকে বানিয়েছে? তুমি চাষবাস করো, খেতি বাড়ি তুমি করতেছো, এই চাষবাস কি তুমি করতেছো তোমার করার দ্বারাই কি ফসল আসতেছে না এখানে কেউ আরো করতেছে? যে তোমার চেষ্টার দ্বারাই কি তুমি ফসল পেয়ে যাচ্ছ না ওই মাটির নিচে থেকে আবার একটা মোটা জিনিসকে ওইখান থেকে কে চিন্তা করে তুলতেছে? এইগুলো জিনিসের উপর তুমি কোনোদিন চিন্তা করেছো? নজরে দেখতেছে যে আমি ধান ডালি ওইখান থেকে ধান হয়, আমি বিচি ডালি সেখান থেকে গাছ হয়। যাহা আমাদের গর্দস্থ যেমন করে যে কোরআনে কারীমে এই সমস্ত নজরের জিনিসকে বর্ণনা করেছে যে বিভিন্ন যে আয়াত আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের কর্মকে যেগুলো চোখে দেখা যায়, এই চোখে দেখা জিনিসকে যে তুমি পয়দা করতেছো না আমি পয়দা করতেছি, তুমি বানাইতেছো না আমি বানাইতেছি। দেখতে তো এমন দেখা যায় স্বামী স্ত্রী একত্রিত হয় তারপরে সন্তান পয়দা হয়, চোখে দেখতে এমন মনে হয় ওই স্বামী স্ত্রী এক হওয়ার জন্যই সন্তান পয়দা হইতেছে। যে আমাদের যথেষ্ট আমি খেত করার জন্যই আমি কিছু পাইতেছি, আমি ব্যবসা করার জন্যই আমি কিছু লাভ করতে পারতেছি, আমি চেষ্টা করার জন্যই আমি এটা পাইতেছি। আজকে চোখে এইগুলো সমস্ত জিনিস আমরা দেখতেছি। কিন্তু ওদের যথেষ্ট যাহা মেহমান আগে বলে যে আপনি যদি কোরআনে কারীম মেহমান আগে বলে যে আপনি যদি কোরআনে কারীমের যদি ভালো করে ধ্যান রাখেন যে এই মার পেটে এই যে আন্ধেরা হয়ে আছে, মার পেটের যে অন্ধকার, এই অন্ধকারে কোন ইঞ্জিনিয়ার ঢুকেছে, কে কে একটা পানি ছিল সেই পানিকে কে পরিবর্তন করলো সেখান থেকে এমন সুন্দর করে যেটার কোনো সাইজ ছিল না, যার কোনো সুগন্ধি ছিল না, এক দুর্গন্ধময় পানি, এক অপবিত্র পানি, সেটাকে একটা আলাদা সকলে সে অন্ধকারে কি কাজ করে একটা মানুষের সকলে যখন বার করে দেয় মাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তখন যে আল্লাহ রাব্বুল ইজ্জত কেমন বানানোওয়ালা তখন বুঝে আসে যে আমাদের যথেষ্ট যে দেখতে মনে হইতেছে মানুষের মিলন হইতেছে। কিন্তু মেহমান বলছেন যদি মানুষ বানাতে পারতো, আপনি দেখেন না যে সারা দুনিয়ার মানুষ মিলে মানুষ বানাতো দূরের কথা, মানুষের শরীরের সব থেকে ছোট অঙ্গ যেটা যে অর্থাৎ মানুষের হাতে থাকা বা পায়ে থাকা একটা নোট, যে যদি আপনি সমস্ত দুনিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার সবাইকে দিয়ে দেন যে একটা নোট বানিয়ে দেখিয়ে দেন যে আমাদের গর্দস্থ যেমন নোট আল্লাহ বানিয়েছেন, যে নোট সময় বাড়ে আবার সেই নোট কাটতে লাগে, আল্লাহর বানানোর মতো একটা নোট সারা দুনিয়া মিলে যখন বানাতে পারবে না তখন এক স্বামী স্ত্রী মিলে কি করে এক বাচ্চা পয়দা দেখতে দেখা যায় যে হ্যাঁ চোখের দ্বারা যে চোখে আমরা দেখি যে এটার দ্বারা হইতেছে যেন আমাদের গর্দস্থ যে এই সমস্ত কিছু জিনিস আমাদের চোখে ঢোকা যেন চোখে কিছুই করতেছে না। এই জন্য যে হ্যাঁ যে আমরা যে এই কথার ইয়াকিন যে চোখের মোকাবেলায় কোরআন এবং হাদিসের খবরকে আমাদের দিলে মানতে হবে, যেটা কোরআন অবস্থা বর্ণনা করেছে বলেবা আমাদের হাওলাল হাদিস হাবিবান খবর রব্বি যে যখন মানুষ ولما أثر دعوة الله যখন মানুষ স্বামী স্ত্রীর মিলন হয়, ওই মিলনের পরে মানুষের যে এক মহিলা সে তার গর্বের অনুভব করে তখন সে দোয়া আরম্ভ করে দেয়, ইয়া আল্লাহ আপনি খুব ভালো করে আমাদেরকে একটা সন্তান দিয়ে দেন, যেটা ইনাতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন, আপনি যদি আমাদেরকে একটা ভালো সন্তান দেন আমরা আপনার শুকরগুজার বান্দা বলবো। যে হ্যাঁ যে সেখান থেকে দোয়া আরম্ভ হয়, সেখান থেকে আমি ঝাড়ফুঁক করতেছি, সেখান থেকে আমি বিভিন্ন লাইনের আমি পন্থা অবলম্বন করতেছি, আমি আল্লাহর কাছে দোয়া চাইতেছি আমার যেন সেই সালামতের সহিত আমার একটা বাচ্চা যে যেন দুনিয়াতে এসে যায়, এর জন্য খুব চেষ্টায় আছি। মেহমান বলছেন যে হ্যাঁ এই সব কিছু আমার দিলে তখন এটা আমি মানতেছি, হালাত ভালো এখন আল্লাহকে মানতেছি, সব ঠিকঠাক চলতেছে আল্লাহকে মানতেছি, যে হ্যাঁ আল্লাহ করতেছে, আল্লাহ বাড়াইতেছে, আল্লাহ সবকিছু করতেছে, কিন্তু যখন হালাত একটু বিগড়ে যায় তখন আমাদের একই পাল্টে যায়, একই হয়ে যায়
9 মাস পর্যন্ত আমরা দোয়া করলাম, আল্লাহ আপনি দিন, আপনি দিন, আপনি দিন, আপনি সঠিক করে এটার ব্যবস্থা করে দেন। এখন কি হয়ে যায়, যখন ডাক্তারের কাছে নিয়ে গেলাম তখন গিয়ে ডাক্তারকে ওই 9 মাসের তাওহীদ 1 মিনিটে শেষ করে দেয়। ডাক্তার সাহেব আপনি যদি আসতে খালি একটু দেরি করতেন, আমি যদি পৌঁছা খালি একটু দেরি হয়ে যেত, তাহলে আমার বিবি হয়তো দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে নিত, আমার বাচ্চাটা হয়তো আর প্রসবই হতো না, আর এই বাচ্চাটা হয়তো আমি পেতামই না। মেহমান বলেন, যখন তোমার অবস্থা ভালো ছিল, তুমি আল্লাহ আল্লাহ করছিলে, আল্লাহকে ডাকছিলে, আল্লাহ যখন তোমাকে একটু পরীক্ষায় ফেলেছে, তখন তোমার দিল থেকে আরেক কিছু বার হইতেছে, তাহলে বোঝা গেল যে এই দিলে এখনো পর্যন্ত বিশ্বাস বসে নাই, এই দিলে ইয়াকিন বসে নাই, ওই দিলে এখনো পর্যন্ত কুফর লুকিয়ে আছে, যে যেটা সময় বার হয়ে যায়। এই জন্য মেহমান বলছেন যে হ্যাঁ আমরা কি করতে হবে, যে ভালো অবস্থায় যেমন করে আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্মরণ রাখি, এমন যে বুড়া হালতও আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্মরণ রাখতে হবে। আর যখনই যে নজর আর খবরে, অর্থাৎ চোখের দেখা জিনিস এবং কোন হাদিস কোরআনের কথা আছে, চাহে আমার বোঝা আসুক আর না আসুক, আমি হাদিস কোরআনকে মেনে নিতে হবে। আমার চোখের জিনিস দেখা জিনিসকে আমি অস্বীকার করতে হবে, যে না যেটা খবর এসছে ওইটাই আসে। मेरे मोहतरम दोस्तों, इस बात को बड़ा दिल पे लेने की जरूरत है। दिखने का कोई एतबार नहीं, जो नजर आता है हजरत ने बात कायम किया है। इस तरह हजरात सहाबा रज़ियल्लाहु अजमईन नजर आने वाली चीजों का इनकार कर दिया करते थे हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की खबर के मुताबिक। बड़े मजे का वाक़या आया तो साहब ने नकल किया। एक सहाबी आए हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के पास, मांग के अंदर या रसूल अल्लाह इस्ततना का बदना अखी, मेरे भाई का पेट से आए, मेरे भाई को दस्त आ रहे हैं, और मैं इसकी असल जाओ उसे शहद खिलाओ। जाकर शहद खिलाया, अब दस्त पहले से ज्यादा आने लगे, पेट पहले से ज्यादा, वो फिर दोबारा आए, या रसूल अल्लाह दस्त पहले से ज्यादा आने लगे, पहले से ज्यादा पेट खराब हो गया है, पर मैं इसकी असल जाओ उसे शहद खिलाओ। दोबारा खिलाया, फिर तीसरी मरतबा या रसूल अल्लाह इस्ततना का बदला अखी, या रसूल अल्लाह पहले से ज्यादा आने लगे, फरमाया तेरे भाई का पेट झूठा हो सकता है, अल्लाह की बात झूठी नहीं। ये मस्जिद के अंदर यकीन बनवाया जा रहा है, ये ईमान बनवाया जा रहा है, नजर आने वाली एक चीज का इनकार किया जा रहा है, जाकर फिर शहद खिलाया, अल्लाह ने अपने हुक्म से ठीक करने वाली बात इसके हम इन चीजों के अंदर चक्रों के होकर लगे। जो हमें नजर आ रहा है, हम अपनी नजर का एतबार कर रहे हैं। हजरात सहाबा नजर का एतबार नहीं किया करते थे, अल्लाह के रसूल की खबर का एतबार करते थे। अब सामने कितनी बड़ी चीज नजर आ रही है, रुस्तम का दरबार है, मुगीरा इब्न शुअबा रज़ियल्लाहु ताला अन्हु रुस्तम के दरबार के अंदर है, रुस्तम की फौज आंखों के सामने है, रुस्तम का तख्त आंखों के सामने है, रुस्तम का महल आंखों के सामने है, सोने के बुने हुए तकिए आंखों के सामने है, उम्दा किस्म के बिछे हुए कालीन आंखों के सामने है, अपने खच्चर के ऊपर सवार है, एक कपड़े के ऊपर तलवार को लपेटा हुआ है। इस हाल में रुस्तम के दरबार में दाखिल हो रहे, कालीनों को फाड़ते हुए जा रहे हैं, रुस्तम से बात कर रहे हैं, ऐसी मजबूत ये नजर आने वाली सारी चीजों से निगाह आता है। इसके ऊपर नजर है, अल्लाह के रसूल की बात के ऊपर नजर है। अल्लाह के रसूल ने फरमाया है, रुस्तम ये जमीन तेरी जमीन नहीं है, ये तख्त तेरा तख्त नहीं है, अल्लाह इस तख्त का मालिक हमें बनाएंगे, अल्लाह इस जमीन का मालिक हमें बनाएंगे, अल्लाह इस जमीन की बादशाह, अल्लाह इस जमीन की बादशाह हमारे हवाले करेंगे। ऐसी मजबूती के साथ खड़े होकर बात कर रहे, रुस्तम के दरबार में उसकी फौजों के साथ में खड़े होकर बात कर रहे। ये ताकत की यकीन हमारा यकीन खराब है, हम छोटी छोटी शब्दों से डर गए। ये है असल बात, ऐसा चेहरा बदल गया रुस्तम का। जब ये यहाँ से वापिस पलटे मुगीरा इब्न शुअबा रज़ियल्लाहु ताला अन्हु, रुस्तम कहने लगा, ये एक आदमी मेरी फौज में, मेरे महल में, मेरे किले में, मेरे तख्त के सामने अकेला खड़े होकर इतनी मजबूती से बात कर रहा है, यदि अपनी फौज में होता होगा इसकी ताकत कितनी बढ़ जाती है। हमारी ताकत का पता होना वो यकीन की खराबी थी। यकीन ये था कि कुछ नहीं हो सकता, जिनके दिलों में यकीन होता है उनके लिए वादे पूरे होते हैं, जिनके दिलों में यकीन नहीं होता उनके लिए खिलाफ अक्ल वादे पूरे नहीं होते। पक्की बात।
यकीन है हज़रत सहाबा रज़ियल्लाहु अन्हुम। कैसा यकीन कि नजर आने वाली चीज से यकीन हटा हुआ है। कितने भी बुरे से बुरे हालात हो, हमें हालात पर यकीन नहीं है, हमें तो अल्लाह की जात पर यकीन है। हमें किस पर यकीन है? हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम हिजरत कर रहे हैं, मक्के मुकर्रमा से निकले हैं, रात के वक्त में छुपकर निकले हैं, गारे सौर तशरीफ ले गए हैं, 3 दिन गारे सौर के अंदर गुजारे हैं, अभी यहाँ से निकले हैं। अबू बकर रज़ियल्लाहु ताला कभी आगे चलते हैं, कभी पीछे चलते हैं। ए अबू बकर एक जगह क्यों नहीं चलते? या रसूलल्लाह डर लगता है, दुश्मन आगे से आएगा तो मैं आगे आ जाता हूँ, दुश्मन पीछे से आएगा तो मैं पीछे हो जाता हूँ। ऐसा खौफ का माहौल है। इस तरह तो आज पूरी जमात मुबारक जमात सफर कर रही है। सफर हिजरत है, ये सफर हिजरत। इतने में सुराक़ा इब्न मालिक अपना घोड़ा दौड़ा से हुआ। अजीब वो गरीब बात है, तो समझ लीजिए इस बात में। अंबिया अलैहिस्सलाम कभी हाल से मुतासिर नहीं होते, हम लोग हालात से मुतासिर हो जाते हैं। अंबिया अलैहिस्सलाम कभी बातिल की ताकत से नहीं डरते, हम बातिल की ताकतों से डर जाते हैं। सुराक़ा दौड़े हुए आए। सुराक़ा चंद ऊँटों की लालच में हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम को तलाश कर रहे थे। ए सुराक़ा, आज तुम चंद ऊँटों की लालच में हमें तलाश करते हुए यहाँ आए हो। हम वो मंजर अपनी आंखों से देख रहे हैं कि किसरा के कंगन तुम्हारे हाथ में है। किसरा के कंगन, हालात क्या है, वादा क्या है, नजर क्या आ रहा है, खबर क्या है। इसको समझिए अच्छी तरीके से। नजर क्या आ रहा है, खबर क्या है। ऐसा मुकाबला दोनों लोग। सुराक़ा हैरान रह गए, किस किसरा की बात कर रहे हैं? क्या किसरा इब्न हुर्मुज़ की बात कर रहे हैं? हाँ, किसरा इब्न हुर्मुज़ की बात कर रहा है। ये खजाना आया, ये वजन पता हुई, खजाना आया। लोगों ने कहा अमीरुल मोमिनीन सारा खजाना आ गया। नहीं, अभी सारा खजाना नहीं आया। अमीरुल मोमिनीन सारा खजाना पहुंच चुका है। और ठेलों पर ठेले खोलने जा रहे हैं, बोरों पर बोरे खोलने जा रहे हैं, खजानों के निकल के खजाना आ रहा है। इतने में किसरा इब्न हुर्मुज़ के कंगन निकल कर सामने आए। फरमाया सुराक़ा को बुलाओ। ए सुराक़ा, क्या वादा किया था अल्लाह के रसूल ने? देखो ये वादे हम करो। तो इस बात को पेटों के ऊपर पत्थर बने हुए हैं। ये खंदक का मौका है, दुश्मन बाहर से हमले की तैयारी कर रहा है। ऐसा खौफ है, ऐसा खौफ कि हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रात सहाबा रज़ियल्लाहु अन्हुम की मुबारक जमात को कुरान बयान कर रहा है। वो वक्त याद करो जब तुम्हारे चले गए, तुम्हारे मुंह को आ गए थे। ये खंदक का मौका है, खंदक खौफ का माहौल। सामने से मक्के वालों ने मुहासरा किया हुआ है, पीछे से बनु कुरैज़ा हमले की तैयारी कर रहे हैं। इधर से भी हमले का खतरा है, उधर से भी हमले का खतरा है। बीच में हज़रात सहाबा रज़ियल्लाहु अन्हुम खंदक खोद रहे हैं। मदीने की हिफाजत का इंतजाम किया जा रहा है। एक चट्टान दरमियान में आ गई। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम कुदाल लेकर उतरे। एक कुदाल मारी, रोशनी चमकी, दोबारा कुदाल मारी, रोशनी चमकी, दोबारा कुदाल मारी, रोशनी चमकी। सलमान फारसी ने कहा, या रसूल अल्लाह, मैंने इस रोशनी को चमकते हुए देखा। ए सलमान, क्या तुमने वाकई रोशनी देखी? उस बात की कसम जिसने मुझे हक देकर भेजा है, इस अल्लाह तबारक व तआला ने इस रोशनी को देखा है जो आपको, जिसने आपको हक देकर भेजा। सलमान फारसी, ए सलमान, जब मैंने पहली कुदाल मारी, किसरा के सारे इलाके मेरे सामने खुल गए, बधाई के इनके अतराफ की बस्तियां मेरे सामने खुल गई, कैसर के सारे इलाके मेरे सामने खुल गए, इनके अतराफ की बस्तियां दूसरी गुजारे मेरे सामने खुल गई, उनका इलाका मेरे सामने खुला। ये हमशा का इलाका, या रसूल अल्लाह दुआ कर दीजिए अल्लाह के इलाकों का हमें नहीं। थोड़े से मक्के वाले हैं जिनसे तहफ्फुज़ के वास्ते खंदक खोदी जा रही है, थोड़े से मक्के वाले हैं जिनकी हिफाजत के वास्ते मदीने की दुआएं करवाई जा रही है। ऐसे वो यकीन को बनाओ, ऐसा यकीन अमाल के ऊपर हमारा होना चाहिए। जो वादा अल्लाह के रसूल करके गए हैं, उस वादे को अल्लाह हमारे মেহমান আমাদেরকে খুব গুরুত্ব সহকারে একটা জিনিস বোঝাতে যাচ্ছেন যে চোখে দেখা জিনিস তার কোনো গুরুত্ব নেই। চোখে দেখা যেটা দেখতেছি সেটা অনেক সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, এর জন্য কোনো গ্যারান্টি নেই। কিন্তু এর তুলনায় যেটা হাদিসে পাকে এসছে, যেটা খবর এসছে, কোরআন হাদিসে এসছে, ওইটা আসল। সেটা আমার বোঝা আসল তার না আসল, কিন্তু সেটাই আসল। আর এটার বিশ্বাসে আমার দিলে বসাতে হবে। সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি দেখি তবে আমরা এটাই পাবো যে ওনারা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের তুলনায়, খবরের তুলনায় যে ওনারা নিজের দেখা জিনিসকে অস্বীকার করে যেতেন যে না আমি যেটা দেখতেছি সেটা না হবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই হবে। যাহা এই কথার বিশ্বাস তাদের দিনে খুব দৃঢ়ভাবে গড়া ছিল, যাহা তারা যে চোখে দেখা জিনিসকে অস্বীকার করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর বিশ্বাস করে দিত। একটা ঘটনা বর্ণনা করে এক সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের দাস্ত হইতেছে, পেট নরম হয়ে গেছে, দাস্ত চলতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও গিয়ে তাকে মধু পান করাও। এখন মধুটা তার আঁচলে রাখিলাম, যে মধু গরম হয় আর এদিকে আমার এদিকে পেটও গরম, এখন গরম জিনিস খাওয়াতে বলেছেন, যা হোক গিয়ে খাইয়েছেন। যখন খাইয়েছে আরো পেট বেশি খারাপ হয়ে গিয়েছে, দাস্ত আরো থেকে বেশি বেড়ে গেছে। আবার এসে ইয়া রাসূলুল্লাহ আমার ভাইয়ের পেট তো আগে থেকে বেশি খারাপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই হুকুম দিলেন, যাও গিয়ে তোমার ভাইকে তুমি মধু পান করাও। সে আবার ওই তার দিলে একটা ওই ধারণা সহিত আবার গিয়ে সেখানে আবার যখন খাইয়েছে আবার আগে থেকে বেশি হয়ে গেছে। এখন আবার এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ যে আমার ভাইয়ের পেট তো আগের থেকে আরো বেশি খারাপ হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ভাইয়ের পেট মিথ্যা হতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জতের কুরআন মিথ্যা হতে পারে না। যাও তুমি গিয়ে তুমি তোমার ভাইকে মধু পান করো। যাহা হুজুর দর্দস্ত যখন ভালো করে শুনেছেন আর বিশ্বাস শুদ্ধ করে নিয়ে যে আল্লাহ রাসূল যখন বলেছেন এটাতেই আমি আমার নাজাত আছে, এখন গিয়ে যখন পান করেছে আল্লাহ রাব্বুল ইজ্জত শিফা দান করে দিয়েছেন। তো হুজুর দর্দস্ত যে চোখে একটা দেখা যাচ্ছিল যে বাড়তেছে আর অপর দিকে খবর যে না এটাতেই তোমার সেবা আছে, যে হ্যাঁ এমন করে যে তারা চোখে দেখা জিনিসকে ছেড়ে দিত আর যেটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খবর থাকতো হুজুর হুকুম করতো সেটার উপরে তারা আমল করতো। যারা এক সাহাবী মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা মুসলিম যুগের बहुत बड़ा एक सेनापति और बहुत बड़ा एक दरबारदार, बहुत पावर और मालिक से और अनेक क्षमताशील व्यक्ति से যে তার দরবারে গিয়ে হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু মামুলি কাপড় পরে সাধারণভাবে একটা খচ্চর দিয়ে যাইতেছেন। সে তার দরবারে যাওয়ার জন্য ভাবছে অনেক কোনো বড় লোক আসবে, দূর থেকে তালিম বিছিয়ে দিয়েছে। উনি একটা খচ্চর নিয়ে গিয়েছেন আর ওই খচ্চর নিয়ে গিয়ে যেখানে মানুষ যে সেই কিসরা যে সারা দুনিয়ার সব থেকে বড় পাওয়ারি হুকুমত তাদের তালিম যেখানে মানুষ খালি পায়ে পা রাখতে চিন্তা করে সেখানে হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা ওনার খচ্চরকে এটার উপর দিয়ে যাইতেছে। আর যেখানে যেখানে ওনার হাতে যেটা লাঠি ছিল তাতে নেজার মতো ছিল সেটা মাটিতে মারতেছে, যেখানে মারে ওখানে ফেটে যায়, এমন করে তার তালিম ভাঙতেছে আর সেই খচ্চর নিয়ে তার দরবারের দিকে আগে বেড়ে বেড়ে যাইতেছে। আর যে সারা তার ফৌজ সেখানে, সমস্ত তাকত সেখানে, সবাই দেখে অবাক যে একটা সাধারণ ব্যক্তি এত হিম্মত, এত তাকাত, এত ক্ষমতা কোথা থেকে পেল। সে নিজের হয়ে আরামসে বাদশার দরবার পর্যন্ত আস্তে আস্তে বাদশার যেখানে সিংহাসন বানিয়েছিল তার সিংহাসন পর্যন্ত পৌঁছে যায় আর সেখানে গিয়ে তার বালিশ দিয়ে সে তার খচ্চরকে বেঁধে বাদশাকে বলতেছে, বাদশাহ যেখানে বসে আছো, যে দেশ তোমার তুমি ভালো না, এটার মালিক তুমি, এটাকে আল্লাহ বানিয়েছেন, এটার মালিক আল্লাহ, আল্লাহ আমাদেরকে এটার মালিক বানিয়ে দেবে। এমন ভাবে কথা বলতেছে যে রুস্তম শেখ নিজেই বলতেছে যে একটা মানুষ একা এসছে, দরবার আমার, ফৌজ আমার, তাকত আমার, হাতিয়ার আমার, সবকিছু আমার, এখানে এসে মানুষ কথা বলতে তো দূরের কথা, এখানে আসায় মানুষ এত টেনশন করে আর এখানে এসে আমার মতো এত বড় লোকের সঙ্গে যখন এই কথা বলে দিতেছে, তোমার কিছু না যে যদি আর এই সমস্ত জিনিসকে দেখে যদি ভয় করে না, এ যখন নিজের মানুষের কাছে থাকবে তখন তার অবস্থা কি? সে নিজে ভয় খেয়ে যায়, তার পুরো ফৌজ ভয় খেয়ে যায় একজন মানুষকে দেখে। তোমাদের গর্দস্ত যার চোখে দেখা যাচ্ছিল বড় ফৌজ আছে, চোখে দেখা যাচ্ছিল অনেক হাতিয়ার আছে, কিন্তু ওদের গর্দস্ত ওনাদের কাছে খবর ছিল যে হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুসংবাদ দিয়ে গিয়েছিলেন যে একদিন সে দরবার ফাঁকা হবে। সেই খবরের ইয়াকিন নিয়ে আসতেছে, তোমার আমার চোখে দেখার দ্বারা কিছু হয় না, যেটা হুজুর বলে গিয়েছেন সেটাই হবে, পুরো হিম্মতের সাথে আসতেছে। এই জন্য মেহমান বলছেন যে আজকে তো আমরা একটু হাজার যদি এদিক সেদিক হয় তাই ভয় খেয়ে যায়,
নবী আলাইহিস সালামের জিন্দেগিতে এমন ছিল না। ওনারা তো যে বড় থেকে বড় মুশকিল হালাতে কোনোদিন ওনারা ঘাবড়াতেন না, যে বড় যে মজবুত হয়ে ওনারা থাকেন, যে না যে কারো দ্বারা কিছু হয় না, কারণওয়ালা একমাত্র আল্লাহ, এই কথার বিশ্বাস ওনাদের ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমি ত্যাগ করে চিরদিনের হিসাবে হিজরত করে মদিনা মুনাওয়ারার জন্য রওনা হয়ে গিয়েছেন। অতি ভয়াবহ পরিবেশ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভয়ে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে যান, কখনো বাম পাশে যান, কখনো আগে পিছনে চলতেছেন যেন নবীজির কিছু হয়ে না যায়। আবু বকর কি হয়ে গেছে, তুমি একসাথে চলতেছো না, ব্যাপারটা কি? যেন আমার ভয় হইতেছে যে দুশমন জানি কোন দিকে এসে যায়, কোন ক্ষতি করে যায় আপনাকে, এই জন্য আমি আমাকে পাহারাদারি করতেছি। পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো টেনশন নিলেন না, এই কথাই চলতেছিল। এমন সময় এক দুশমন সুরাকা ইবনে মালিক নামের এক লোক, যে যাতে দেশে 100 সংবাদ পেয়েছিল যে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে আনতে পারবে, তাকে এত উট দেওয়া হবে, সেই লোভে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছা করে সেই পর্যন্ত এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার মনে মনে একটু আসতেছে যে কি হবে, কিন্তু আম্বিয়ারা এগুলো হালাত থেকে ভয় করতেন না। উনি বলো যে আমি আলাইহিস সালাম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামসে আছেন। যখন কাছে এসেছে তখন ওনাকে বললেন, সুরাকা তুমি কয়েকটা উটের জন্য এখানে এসে গিয়েছো, তুমি মনে করো ওই দিন যেদিন আমি দেখতেছি যে এই যুগের সবথেকে বড় সুপার পাওয়ার যাদেরকে তোমরা মনে করো সবথেকে তাকতবর বাদশা, তার হাতের চুরি যখন তোমার হাতে থাকবে তখন তোমার কি অবস্থা হবে? মেহমান বলছেন যে একদিকে হালাত এত ভয়াবহ, চতুর্দিকে পেহারাদারি করতেছে, এত ভয়াবহ পরিবেশ, কিন্তু অপরদিকে আমাদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করতেছে, এমন ওয়াদা যে সারা দুনিয়ার সবথেকে বড় লক্ষ্য যে সেটা ভাতা হয়ে যাবে। এটি আপনি আলাইহিস সালাতু ওয়াস সালাম হালাতকে দেখে ভয় পেতেন না, ওনারা হালাতের উপরেই থাকতেন, যেগুলো খবর থাকতো এটার উপরে ওনাদের এত ভরসা থাকতো, এদের ওদের গর্দস্ত যে ওনাকে যে তারপরে যে এই যুগ আসে যে যখন ওদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় জাহাজে কি হয় যে সেই কিসরা, যার কথা ওদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বলেছিলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সেই দরবার মুসলমানের হাতে তুলে দেন। যখন মুসলমান সেই দরবারকে ফাতহ করে নেয়, তখন সেখানে সমস্ত খাজানা যখন মদিনা আসা শুরু হয়, ওদের পাক ওমর রাদিয়াল্লাহু তাআলা তালাশ করাইতেছে যে খাজানায় দেখো আরো কিছু মাল রয়ে গিয়েছে। এখন সাথীরা আনতেছেন, দিতেছেন, বস্তার পরে বস্তা খুলতেছে, যেতে আনতেছিলেন সামান খুলতেছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আরো কিছু বাকি আছে, আরো কিছু বাকি আছে, আরো কিছু বাকি আছে। শেষ পর্যন্ত ওই চুরি বার হয়ে যায়। তখন হযরত ওই যে বাদশার চুরি নবীজি বলেছিলেন, ওই চুরি ওখান থেকে বার হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সুরাকাকে ডাকলেন, সুরাকা না, ওই যে নবীজি তোমাকে চুরির ওয়াদা করেছিলেন, আজকে দেখো চুরি তোমার হাতে এসেছে, এই চুরির এখন তুমি মালিক হবে, এটা আর কেউ নিবে না। তো ওদের গর্দস্ত যে মেহমান বলছেন যে কত বড় হালাত, কিন্তু এর মাঝখানে মাশাআল্লাহ যে আমি আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সময় ওয়াদা পাওয়া যাবে। আরেক ঘটনা বর্ণনা করেছেন যে খন্দকের এক যুদ্ধ, যেটা কোরআনে কারীমেও এমন ভাবে বর্ণনা করেছে যে এমন ভয়াবহ পরিবেশ হয়েছে, সাহাবায়ে কেরাম তারাই বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যে আমাদের কলিজা হাতে এসে গিয়েছে, আমরা কখন আসবে? এমন ভয়াবহ পরিবেশ যে একদিকে যে দুশমন এসে গিয়েছে, যারা মদিনার বাইরে ছিল তারা হামলা করার জন্য তৈয়ার, যারা মদিনার ভিতরে আছে তারাও হামলা করার জন্য তৈয়ার। এমন ভয়াবহ পরিস্থিতিতে যে খন্দক খোঁড়া হইতেছে যেন কেউ পাশে আসতে না পারে, হেফাজত হয়ে যায়, কিন্তু সেই খন্দকের মাঝখানে বড় পাথর এসে যায়, সেটাকে সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছেন কিন্তু ভাঙতে পারেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো আমি এটাকে নামবো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে একটা কুদাল নিয়ে ওই পাথরের জায়গায় নামলেন, আর ওই পাথরে আঘাত করলেন, একবার দুইবার তিনবার আঘাত করলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু ওখানে ছিলেন। সালমান রাদিয়াল্লাহু আনহু পাথর তো ফেলে হয়ে যায়। সালমান রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর আপনি যখন পাথরে ওই কুদাল মারেন, আগুন দেখতেছিলাম, আগুনটা কি? সালমান তুমি দেখেছো? যে হ্যাঁ হুজুর, আমি যে জাত আপনাকে নবী বানিয়ে পাঠিয়েছে ওই জাতের কসম আমি দেখেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো
যে ওইখানে আমাকে সুসংবাদ দেওয়া হয়েছে আমি যখন প্রথম কোদাল মারি আর সেখান থেকে এক আগুন উঠে সেখান থেকে আমার কিসরার দরবার দেখানো হয়, তার এলাকা দেখানো হয়, আর সেগুলো মুসলমান একদিন লাভ করে যাবে। যে হ্যাঁ, যে আবার যখন দ্বিতীয়বার মানি ওই রুম দেশের কাইসারের যে তার দরবার তার এলাকা আমাকে দেখানো হয়, আর তৃতীয়বার যখন আমি তুরুক মারি যে কোদাল মারি তখন আমাকে তুর্কের এলাকা আমাকে দেখানো হয়, তখন তিনি বলতেছেন আপনি দোয়া করে দেন আল্লাহ যেন এইগুলো এলাকা মুসলমানদেরকে দান করে দেন। মেহমান বলছেন যে ভয়াবহ হালাত এত বেশি, কিন্তু অপরদিকে আম্বিয়া আলাইহিসসালামের যেমন ইয়াকিন ছিল যেমন সাহাবায়ে কেরামের অবস্থা এটা, নবীজি সুসংবাদ শোনাইতেছেন, সাহাবী দোয়া করাইতেছেন যে দোয়া করেন যেন এটা আমাদের জন্য হয়ে যায়। তো বুজুর্গ দোস্ত, যে এই জন্য মেহমান বলছেন যে হ্যাঁ, যে এইগুলো জিনিস যাহা আমরা চোখের দেখা জিনিসকে মানা যাবে না, যে এর মোকাবেলায় যে আমরা যেগুলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে যেগুলো জিনিস পাবো সেটার উপরে আমাদের ভরসা করতে হবে। इसलिए ईमान छुपाने से इस जमाने में एक बहुत बड़ा धोखा हो गया है कि हमको अंदर से मजबूत है, हमारे जाहिर को मत हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के यहाँ इस ईमान का ताल्लुक आने वाले से पूछा गया है मतलब तुम कौन हो। इंसान जिस चीज के ऊपर मेहनत करता है वही चीज इंसान के सामने हो। हम मेहनत छोड़ दी ईमान पर, ईमान का ताल्लुक खत्म हो गया। मेहनत है दुकान के ऊपर, दुकानदार अपना ताल्लुक दुकान से करा रहा है, ताजिर तिजारत पर मेहनत कर रहा है, वो तिजारत से ताल्लुक करा रहा है, वजीर तिजारत पर मेहनत कर रहा है, तिजारत से ताल्लुक करा रहा है, डॉक्टर डॉक्टरी पर मेहनत कर रहा है, वो डॉक्टरी से ताल्लुक करा रहा है। हज़रात सहाबा रज़ियल्लाहु अजमईन के यहाँ ये तमाम चीज़ें हुआ तिजारत भी, ज़राअत भी थी, हुकूमत भी थी, हर चीज़ थी, लेकिन मेहनत इन शोबों के ऊपर नहीं थी, मेहनत ईमान के बनाने के ऊपर। तो ताल्लुक शोबों से नहीं हुआ करता था, ताल्लुक ईमान से। हारिस रज़ियल्लाहु अन्हु ने अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने हारिस को कहा, "ए हारिस, इस बात में सुबह कर रहे हो? या रसूल अल्लाह, ईमान की हालत में सुबह कर रहा हूँ। ए हारिस, हर कौन की हकीकत होती है, तुम्हारे कौन की हकीकत क्या है? या रसूल अल्लाह, जन्नत में जन्नत की होगी ये ईमान।" हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम और हज़रात सहाबा रज़ियल्लाहु अन्हुम मुआज़ इब्न जबल रज़ियल्लाहु तआला अन्हु, ए मुआज़, किस हाल में सुबह की है? अस्बहतु मुमिनन। ए मुआज़, तुम्हारे कौल की क्या हकीकत है? या रसूल अल्लाह, जब सुबह होती है यकीन करता हूँ शाम नहीं होगी, जब एक कदम करता उठाता हूँ यकीन होता है कि अगला कदम नहीं उठा पाऊंगा, उससे पहले जाकर अल्लाह से ये वो कि ईमानी मेहनत अब खत्म हो चली जा रही है, इसलिए ईमानी ताल्लुक भी खत्म हुआ है। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के पास एक जमात, अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को इस जमात का आना पसंद आया, अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को इस जमात में उतरना पसंद आया, अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम को इस जमात का बातचीत करना पसंद आया। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने कहा, तुम लोग कौन हो? इन जमात वालों ने कहा, या रसूल अल्लाह, কামরে ফেরতা পর্যন্ত মাইশেরি বেডিং একবারে जो सवाल मुआज़ इब्न जबल से है, जो सवाल हारिसा रज़ियल्लाहु अन्हु से, वही सवाल बाहर से आने वालों से। हमारे नबी फरमाते ऐसी मेहनत ईमान की मेहनत थी और ऐसी वाज़ेह ईमान की सिफात थी कि करीब रहने वाले हो दूर वाले हो हर एक के अंदर ये सिफात पाई जाएगी। अभी तक भी हुआ है, ये मेहनत खत्म हुई। मुआज़ इब्न जबल मुफ्तियों की इमाम है, ये भी कह रहे हैं अस्बहतु मुमिनन। हारिस रज़ियल्लाहु तआला ये भी कह रहे हैं कि मैं ईमान वाला हूँ। एक जमात जो बाहर से चलकर आई है वो भी अपना ताल्लुक जो करा रही है, उनसे ईमान वालों का ताल्लुक हो रहा है, उनसे ईमान वालों से ताल्लुक करा रही। हर कौल की एक हकीकत होती है, तुम्हारे कौल की क्या हकीकत है? अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तुम्हारे कौल की क्या हकीकत? या रसूलुल्लाह, हमारे अंदर ईमान की सिफात है, हमारे अंदर 15 खसलतें हैं ईमान की। कितनी खसलतें? 5 खसलतें वो है जिसका हुक्म आपके कासिद में हमें, जिसका हुक्म आपने हमें दिया है। 5 खसलतें वो है जिनका हुक्म आपकी जमात ने हमें आकर दिया है। 5 हुक्म की वो है जो हमारे अंदर जमाने
जाहिलियत से भी 15 की 15 खसलतें हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इनसे सुनी। फरमाया फुक़हा उदमा कादू अन यकूनु अंबिया, ये दीन की पूरी समझ रखने वाले हैं, ये दीन की पूरी फ़क़ाहत रखने वाले हैं, ये बाअदब लोग हैं, करीब था इन खसलतों की वजह से ये सब के सब नबी हो जाए। कैसी बड़ी खसलत है, क्या हो जाते ये सब के सब, कादू अन यकूनु अंबिया, करीब था ये सब के सब नबी हो जाते। पता क्या है वो 5 खसलतें जिनका मैंने तुम्हें हुक्म दिया है और वो तुम्हारे अमल में, जब समझना अच्छी तरह बात, वो किसमें है? सबसे पहली खसलत ये है कि हम ईमान लाए अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु पर। आमन्तु बिल्लाहि व मलाइकतिही व कुतुबिही व रुसुलिही वल यौमिल आखिर वल क़द्रि खैरिही मिनल्लाहि ताला। जो कुछ है वो अल्लाह ने दिया। ये 5 चीजें गिनवाई, सबसे पहली अल्लाह पर ईमान लाना और उसके रसूलों पर ईमान लाना, उसके फरिश्तों पर ईमान लाना। क्या है अल्लाह पर ईमान? जो कुछ है करने वाली जात अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु है। अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु करने में तन्हा है, फरिश्तों की भी मदद की अल्लाह को जरूरत नहीं है। बात समझ लीजिए, इसकी जरूरत फरिश्तों पर ईमान लाना ये है। ला यअसूनल्लाह मा अमरहुम व यफ़अलून मा युमरून, ये फरिश्ते अल्लाह की मखलूक है जिन्हें अल्लाह तबारक व तआला ने गुनाहों से पाक रखा है। ये है वो फरिश्ते जो ईमान अल्लाह पर आता है, अल्लाह मुसलमानों की खिदमत में फरिश्तों को लगा देता है। ईमान करना जंगल के अंदर है, एक दुश्मन ने घेरा हुआ है, कत्ल करने का इरादा कर रहा है, मुझे 2 रकात नमाज पढ़ने की इजाजत दे दो। 2 रकात नमाज पढ़ी, 2 रकात नमाज पढ़कर अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु के सामने रोए और ऐसा रोए, ऐसा बेकरार होकर दुआ मांगी कि इसने आसमान का फरिश्ता खिदमत के लिए आया, जरूरत को पूरा करने के लिए। कौन हो तुम? या मैं मुजीबुल मुस्तरवा का गुलाम हूँ, जो बेकरार होकर मांगता है, जो बेचैन होकर मांगता है, जो अल्लाह तबारक व तआला से बेकरार बेचैन होकर मांगता है, हम उसकी मदद के लिए आते हैं। दुश्मन को कत्ल किया, उनकी मदद तो ये नजर हमारी पैदा होनी चाहिए। जिब्राइल अलैहिस्सलाम ऐसे बड़े फरिश्ते हैं, के नीचे सर हो, जमीन में कातिफा में कदम होते हैं, एक पर पूरी दुनिया को उठा कर लेकर चले जाते हैं। लेकिन मुंतखब हदीस में हजरत रिवायत नकल की है, जब अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु की बड़ाई का ख्याल आता है, सुकड़ते 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 इतने छोटे हो जाते हैं कि जिब्राइल एक छोटी सी चिड़िया से भी छोटे हो जाते हैं। বাইরে যদি যান খাবার নিয়ে স্যান্ডেল খুঁজে যায়, কারণ গেদি বরাবর খালি মানুষ বিষ নেয়, বুঝছেন না, মানে স্যান্ডেল বাজে যাবেন কেমন। छुटने वाला है, ऐसे आदमी इब्राहिम अलैहिस्सलाम को गिराया जा रहा है जो आग से पहले नहीं जलाई गई, जिस्म के ऊपर कोई कपड़ा नहीं है, आग के अंदर जा रहे हैं। इब्राहिम अलैहिस्सलाम बताइए हम आपकी क्या मदद कर सकते हैं? अम्मा इलैका फला, आपकी जरूरत खतरा से ना खतरा अल्लाह की मर्जी के बगैर आसमान से नीचे उतर कर नहीं आ सकते। अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक मरतबा जिब्राइल अलैहिस्सलाम से पूछा, ए जिब्राइल क्या बात है, आप क्यों नहीं आते? फरमाया जब तक अल्लाह का हुक्म न हो जाए जिब्राइल आसमान से और क्या फरमाए? नहीं, जिस रात में ये कपड़े उतरवाए वो रात महाबूद है, वो जलाने वाला ही बुझाने वाला है। जलाना अल्लाह के हाथ में है, बुझाना अल्लाह के हाथ में है। आग जलाती नहीं है अल्लाह को, बराही हुई नजर पैदा मगर मुश्किल से होती है। हवा छुप छुप के सीनों में बना लेती है तस्वीरें, ये हवा जो होती है छुप छुप कर सीनों में तस्वीरें बना लेती है। यकीन किसके ऊपर? अल्लाह की जात के ऊपर। इतनी बड़ी शक्ल जब जिब्राइल के ऊपर यकीन नहीं है, हमारा एक छोटी सी दुकान पे यकीन हो, हमारा डॉक्टर की दवा पे यकीन हो, हमारा अपनी खेत पे यकीन हो, हमारा अपनी फला चीज पर यकीन हो, सोचिए तो सही हमारे यकीन की खराबी किस हद तक गई है। इतनी बड़ी शक्ल पे इनकार करें, नहीं शक्ल
हजरत फरमाया करते थे मखलूक बाएतबार मखलूक के छोटी बड़ी होती है, लेकिन जब ये खालिक के मुकाबले में आती है छोटी ही छोटी रह जाती है, बड़ी कोई बात नहीं। अब ये वाकई यहाँ है रास्ते में वो पायलट कहने लगा जहाज में कि देखो तो सही सामने मौसम साफ है, हिमालय देखो सामने हिमालय बॉक्स बंद हो गया। बड़ा पहाड़ বক্স বন্ধ হয়ে গেছে, কারণ সাউন্ড হয় না কিন্তু आसमानों से बातें कर साउंड रहा से हुआ, टिकाते से। फिजाओं में जहाँ उड़ रहा, वो हिमालय की चोटी जहाँ पर बंद हो से रही है। ये हिमालय पहाड़ों में बड़ा है, एक जर्रे के मुकाबले में हिमालय बहुत बड़ा है, लेकिन अल्लाह के मुकाबले में इसकी कोई हैसियत नहीं। ये छोटे ही बड़े किसके एतबार से, बड़ा एतबार मखलूक के। एक जर्रा हिमालय बहुत बड़ा है, इसके मुकाबले में एक मामूली जर्रा कोई हैसियत नहीं रख सकता। जिब्राइल अलैहिस्सलाम बहुत बड़े हैं, इनके मुकाबले में एक मच्छर कोई हैसियत नहीं रखता। आसमान बहुत बड़ा है, इसके मुकाबले में पत्ता कोई हैसियत नहीं रखता। लेकिन ये छोटाई बड़ाई जब खालिक के मुकाबले पर आती है सब छोटा ही रहता है, बड़ा कोई बात नहीं। जो हुक्म एक जर्रे को उड़ाने का है अल्लाह का, कोई हुक्म हिमालय को उड़ाने के लिए, जो हुक्म जिब्राइल में एक मच्छर को खत्म करने के लिए है अल्लाह का, कोई हुक्म जिब्राइल अलैहिस्सलाम को खत्म करने के लिए है। खुदा की कसम, जो हुक्म अल्लाह का एक दरख्त से पत्ते को जमीन पर गिराने के लिए है, वही हुक्म अल्लाह का आसमान को जमीन पर गिराने के लिए। इज़ा अरादा शैअन अन यक़ूल लहू कुन फयकून, जब किसी चीज का इरादा फरमाते हैं कहते हैं हो जा, बस वो चीज हो जाए। इसलिए दोस्तों इस बात को दिल के ऊपर लीजिए, इतनी बड़ी बड़ी शक्लें फरिश्तों की हैं, इतनी बड़ी बड़ी शक्लें इब्राहिम अलैहिस्सलाम ने दोनों शक्लों से एक से इख्तियार कर ली है। आज नजर आने वाली शक्ल है, जिब्राइल अलैहिस्सलाम न नजर आने वाली शक्ल है, न इस शक्ल से होता न उस शक्ल से होता, सबका कौन है? अल्लाह का। ये यकीन हमारे अंदर ऐसा पैदा हो। सबसे पहली चीज ईमान लाना अल्लाह पर, दूसरी चीज हम ईमान लेकर आए फरिश्तों को। दोस्तों मेहमान আমাদেরকে ইমানের ব্যাপারে বহুত গুরুত্বপূর্ণ কথা বোঝাতে চলছে। অনেক সময় আমরা একটা কথা বলি যে ঈমান তো দেখানো যায় না, ঈমান একটা ভিতরের জিনিস, এই জন্য ভিতরে কি আছে এটা কারো দেখারও দরকার নেই, আর এটা যাচাই তালাশও করবেন না। মেহমান বলছেন যে না, ঈমান লুকানো যায় না। যদি ঈমান আমার ভিতরে সঠিকভাবে ঈমান বনে যায় তাহলে সেটা লুকিয়ে থাকবে না, তার আলামত প্রকাশ পাওয়া শুরু হয়ে যাবে। তার কিছু মিসাল পেশ করেছেন যে যেমন করে সাহাবায়ে কেরামের যুগে যে তাদের এখানে ঈমানি পরিচয় দিয়ে সমস্ত পরিচয় ছিল, যে আজকে দুনিয়াতে যেমন করে আমরা মানুষের পরিচয় দিই অমুক মাস্টার সাহেব, অমুক ডাক্তার সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, সেই যুগে ঈমানি পরিচয় ছিল। যদি এই যুগে প্রশ্ন করা হতো তুমি কে, তবে এটাই জবাব ছিল যে আমি মুমিন। যে তুমি কে, যে আমি মুমিন। তুমি সকাল কি করে করলে, যে আমি ঈমানের হালতে সকাল করছি। যে হযরত বলেন যে সেই যুগে ঈমানের এমন এক মেহনত হয়েছিল যে ঈমানের আলামতগুলো জাহির হয়ে গিয়েছিল। সেই জন্য ওদের গর্দস্ত যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত হারিস রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জাকির জিজ্ঞাসা করলেন, হারিস তোমার কি অবস্থা? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ঈমানের হালতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, আচ্ছা মানুষের কথার একটা কোন ঈমান, কেমন ঈমানদার তুমি? যেন আমি হাকিকি মুমিন, যে সব কথার একটা দলিল, একটা প্রমাণ আছে। তোমার কথার কোনো দলিল প্রমাণ আছে? যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার কথাটা শুধু কথাই না, আমার কথার দলিল প্রমাণ আছে। যে হ্যাঁ এমন করে হযরত সাইয়েদনা মুআয রাদিয়াল্লাহু তাআলা, তিনি সবার বড় আলিম, ওনাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্ন করতেছেন যে তুমি কি তোমার সকাল কি অবস্থা করলে? উনি একই জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানের হালতে সকাল করেছি। অর্থাৎ ঈমানের মেহনত এমন বেশি হয়েছিল যে তাদের পরিচয়, তাদের প্রথম কথাই যদি ঈমান বলে গিয়েছিল যে সকাল কি করে করলে? আমরা বলি ভালো করে করলাম, কিন্তু তাদের জন্য জবাব যে আমি ঈমানের হালতে সকাল করেছি। এইটারই সবথেকে বেশি মেহনত হয়েছিল। এই জন্য সবার মুখে সবথেকে বেশি দিল দিমাগে এমন ভাবে ঢুকেছিল যে সবার প্রথম উত্তর এটাই বার হতো, একই প্রশ্ন আর একই জবাব এটি হইতেছে যে সকাল ঈমানের হালতে করতেছি। যে তোমার ঈমানের কোনো দলিল আছে, প্রমাণ আছে? তুমি যে ঈমান লুকিয়ে আছে না কিছু প্রকাশ পায়? যে না আমার আলামত আমি দেখতে পাই, বুঝতে পাই। যে কি বোঝো? ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা তো এটা, সকাল হয়ে গেলে সন্ধ্যার আশা নেই।
সকাল হয়ে গেলে আমি সন্ধ্যার আশা করি না যে আজকে সন্ধ্যা পর্যন্ত আমি বেঁচে থাকবো, আর যদি সন্ধ্যা হয়ে যায় আমি সকালের আশা করতে পারি না যে আমি সকাল পর্যন্ত বেঁচে থাকবো। মনে করি এটাই আমার জীবনের শেষ দিন। ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা তো এখন এটা বলে গিয়েছে যে আমি যদি একটা কদম তুলি আর একটা পা তুলতে পারবো কিনা এটাও একদিন আমার কাছে নাই, যে জানি না আরেকটা তোলার আগে বুঝে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো। অর্থাৎ সর্বদা আমার আখেরাতই মনে থাকে। দুনিয়ার কথা, দুনিয়া আমার থেকে দূরে সরে চলে যেতেছে, আখেরাত আমার করিব হয়ে আসতেছে। যেমন করে বলে যথেষ্ট যে ওই যুগের এক পরিচয়, ওই যুগের এক কথা, ওই যুগের সব থেকে বেশি মেহনতে ময়দানি ইমানের মেহনত ছিল, যার জন্য মানুষের এক পরিবেশে আলামতগুলো প্রকাশ করা আরম্ভ হয়েছিল। আর যে পরিচয়, যে অবস্থা মদিনাতে ছিল, মদিনার বাইরেও যেমন মেহনত আরম্ভ হয়েছিল, তোমাদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক জামাত আছে, কিছু এলাকার এক মানুষ আছে, পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেও জিজ্ঞাসা করলেন তোমরা কারা? ওনারা জবাব দিলেন, এটা বলেন না আমরা অমুক দেশের মানুষ, আমরা এটা, আমরা অমুক, আমরা অমুক সাহেব, তমুক সাহেব। না, ওনারা একটাই জবাব দিয়েছেন, আমরা মুমিন। আমরা কারা? যে আমরা মুমিন, এটাই জবাব দিয়েছেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা যে মুমিন, তোমাদের ঈমানের কি করে বুঝলে? তোমাদের ঈমানের অবস্থা কি? তোমাদের ঈমানের কিছু আলামত আছে, কিছু নিশানি আছে? যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কিছু নিশানি আছে। যে হ্যাঁ, যে কি তোমাদের ঈমানের অবস্থা? যে আমরা 15টা বস্তুর উপর ঈমান রাখি, 15টা বস্তু নিয়ে চলি। যে কি কি 15টা? যে 5টা বস্তু তো আপনার তরফ থেকে পেয়েছি, আর 5টা আপনার কাসিমের তরফ থেকে পেয়েছি, আর 5টা এমন ওইটা আমাদের খানদানি আগে থেকে চলে আসতেছে। এই 5টার বস্তুর উপর আমরা চলি। সব ইমানের আলামত ওইগুলো, সেই ইমানের আলামতগুলো বর্ণনা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিজ্ঞাসা করলেন, দেখা তোমরা তো অনেক বুঝদার মানুষ মনে হয়, অনেক তোমরা যে আদবওয়ালা মানুষ মনে হয়, মাশাআল্লাহ তোমরা অনেক সুন্দর মানুষ মনে হইতেছে। আচ্ছা বলো তো দেখি, আমার তরফ থেকে 5টা পেয়েছো, কি কি পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার তরফ থেকে পেয়েছি যে আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, নবীগণের উপর ঈমান আনতে হবে, কিতাবের উপর ঈমান আনতে হবে। যারা মেহমান বলছে যে এই যে ঈমানের কথাটা ইনারা বলতেছেন যে আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান আনাটা কি জিনিস? যারা মেহমান আগে বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের উপর ঈমান আনার অর্থ এটা যে আমরা এই কথা বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল ইজ্জত সে সর্বসর্বা, সে সবকিছুর মালিক, সে কারো অধীন না, সে কারো মুহতাজ না, হাত্তাকে সে কোনো জিনিসে, সে কোনো সিদ্ধান্তে ফেরেশতাদের সাহায্যেরও সে মুহতাজ না। সে নিজে যেটা ইচ্ছা সেটাই করতে পারে, যে তার যেটা হুকুম সেটাই তার যেটা ইরাদা করে হুকুম করে দেয়, কারো সে প্রকার প্রয়োজন করে না। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বা যে ইচ্ছা করে সেটাই বলে দেয়, সেটাই হয়ে যায়। দ্বিতীয় কারো সাহায্য সে তার দরকার নেই। মেহমান বলছেন যে বলে যথেষ্ট যে এক তো আল্লাহ রাব্বুল ইজ্জতের জাতের উপর বিশ্বাস, এটা যে কায়নাতের সব কিছু বার করে দিয়ে শুধু আল্লাহকে মেনে নেওয়া যে আল্লাহ সবে সর্বা, আর আল্লাহ রাব্বুল ইজ্জত একা, আর সে কারো মুহতাজ না, আর সমস্ত কায়নাত তার মুহতাজ। এই কথাটা আমাদের দিলে বিশ্বাস বসাতে হবে। আর ফেরেশতাদের উপর বিশ্বাস করা, যে কি বিশ্বাস করবো? যে কোরআনে কারীম তাদের সিফাত বর্ণনা করেছে, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যে তারা কোনোদিন আল্লাহর নাফরমানি করে না, আল্লাহ যা বলেন সেটাই তারা করে। কোনোদিন তাদের জিন্দেগিতে অবৈধমূলক কোনো বস্তু তাদের জিন্দেগিতে পাওয়া যায় না। আল্লাহকে তারা মেনে চলায় তাদের জিন্দেগির আসল পরিচয়। যে দ্বিতীয়, যে ফেরেশতা মানুষের খিদমত করে, যে ফেরেশতার উপর এটা আমরা বিশ্বাস রাখবো যে আল্লাহ রাব্বুল ইজ্জত মুসলমানের খিদমতের জন্য, মানবের খিদমতের জন্য ফেরেশতাদেরকে পয়দা করেছে। তার মধ্যে ঘটনা বর্ণনা করে মেহমান যে এক সাহাবী সফর করতেছেন, জঙ্গলে ওনাকে ডাকাত ধরেছে, আর ডাকাত বলতেছে যে আমি তোমাকে কতল করে দিব, তোমার সমস্ত মাল দৌলত সবকিছু নিয়ে নিব। উনি বলতেছেন ভাই তোমার মাল লাগে, মাল নিয়ে দাও, আমাকে মেরে কি হবে? উনি বলতেছেন না, আমার তরিকাই এটা, আমি কাজ এমন করে করি, আগে মারি তারপরে নেই। মেহমান বলছে, সাহাবী বলছেন আচ্ছা তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। এখন 2 রাকাত নামাজ পড়ে
যে দোয়া করেছেন, যে ওই দোয়াতে যে তিসরা আসমানের ফেরেশতা এসে গিয়েছে, আর ফেরেশতা এসে আর যে তিসরা আসমানের ওই ফেরেশতা এসে যে ওনাকে ওই যে জাকাত ছিল তাকে মারে, আর ওই যে ওই ব্যক্তিকে ইবাদত করে, আর ওনার স্যান্ডেল করতে না ওনাকে বাঁচিয়ে নেয়। ওনে তোমার ভলান্টিয়ার করে নিয়ে গেছে নে কি করতেছ ওনে আমার বন্ধু নাচ না সাদা আমাকে সাহায্য কোনকার বন্ধু হইলে? খরাঘাটের। খরাঘাটের বলা নেই না আছে